যেমনি তুমি কেপন তোমার তুমি অনুক্রমণ। अन्नपूर्णा একটা সন্তানের সংসারকে পূর্ণ করতে পারে না, সে আমার অন্নপূর্ণা একটা বাজা পেয়ে। কি বললে দাদা? এত বড় কথাটা তুমি বলতে পারলে? ইচ্ছে করে বলিনি রে ভাই, অনেক অনেক যন্ত্রণায় আমি বলেছি। যন্ত্রণা কিন্তু তোমার আকার বৌদি যন্ত্রণা হয় না। তোর বৌদির মধ্যে আমি যন্ত্রণা ছিটে দেখতে পাই না রে ভাই। ওগো তুমি শান্ত হও, তোমার দুটো পায়ে পড়ি, তুমি শান্ত হও। না, আজ আমি শান্ত হব না। আজ আমি বলবো তুমি বন্ধা বন্ধা বন্ধা। বন্ধা তুমি না বৌদি, সে বিচার করার দায়িত্ব ডাক্তার বাবুর। আমি তোমার দুজনকে ডাক্তার বাবুকে দিয়ে পরীক্ষা করাবো। যাকে তুমি রাতের পর রাত অপমান করেছো, অবজ্ঞা করেছো, যার ভালোবাসার এতটুকু মূল্য তুমি দাওনি, যাকে তুমি সারা জীবন শুধু ভুল বুঝে গেছো, আমি দেখবো বন্ধা সে না বন্ধা তুমি। যদি দেখিস আমি, তাহলে তুই কি করবি? এই রায় পরিবারের বংশ রক্ষার্থে তোর বৌদিকে তুই দুভাগে ভাগ করে নিবি, যাতে তোর বৌদির পেটে সন্তান আছে। আমি ঘর থেকে কাটারিটা নিয়েছে এক কোপে ওই ঘর থেকে আমি মাথাটা নামিয়ে দেবো। মনে করো না, মনে করো না, এটা একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন বলে? সত্যি তো দুঃস্বপ্ন না বৌদি। আমি আর এই বাড়িতে থাকবো না। ঠাকুরপো চলে যাবো, চলে যাবো। এ বাড়িটা আমার একান্ত, এ বাড়িতে তোরও ভাগ আছে। চাই না, চাই না দাদা। সূর্য, তোমাকে আমার প্রতি আর করুণা দেখাতে হবে না। সব সব আমি তোমাকে ছেড়ে দিয়ে গেলাম। তুমি ভালো থেকো, সুখে থেকো। ঠাকুরপো বলো না, বললো না বৌদি, তোমার আঁচলের তলায় শান্তির আশ্রয়ের আমাকে থাকতে দিল না। শেষ সম্বলটুকু ওরা আমার কাছ থেকে কেড়ে নিল বৌদি। বিদ্যাসাগরের মা, তুমি তোমার স্নেহের কম্বলটা আমার গায়ে চাপাতে চাইলে কি হবে? এরা যে সেখানে একটা ফুটো করে দিয়েছে, আর সেই ফুটো দিয়ে ঢুকে পড়েছে লোভ, লালসা, হিংসার পোকাগুলো। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাকে ওই পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। ওরা বাঁচার জন্য চিৎকার করে বলছে, আমাদের তোমরা মেরো না, আমাদের বাঁচতে দাও, আমরা বাঁচতে চাই। এরা তখন জয়ের উল্লাস হাসি আসছে। বাঁচবে না, বাঁচবে না বৌদি, কেউ বাঁচবে না। যা যা, বড় বড় কথা বলিস না। দেখবো দুদিনে খেতে পেলে সব বড় বড় কথা বেরিয়ে যাবে। দেখো, আমি খেতে না পেলে রাস্তায় মরে পড়ে থাকবো, তবু তোমার মতো কুঞ্জুসের কাছে আমি ফিরে আসবো না। সূর্য, বাজে লোক, ফালতু লোক। শোনো, তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘেন্না করে। বাজে লোক, এক মুহূর্তে বাড়িতে দেখবো না। ভালো থেকো বৌদি, তুমি সুখে থাকো। ঠাকুরকে ফিরে আনো। কোথায় যাবে, কি খাবে? আমি ছাড়া জোর এক মুহূর্ত চলে না। তুমি যাও, ঠাকুরকে
তাকে আমি এবার থেকে বের করে দেবো। বেশ, আমি চলেই যাচ্ছি। আমি আর এ বাড়িতে থাকবো না। সূর্য চলে গেছে, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। থাকো থাকো তুমি তোমার অর্থ নিয়ে। হে কি ছিল তোমার কাছে মোর চাওয়া, এই কি ছিল বলো তোমার কাছে মোর চাওয়া। একটু আশার দিন আজ বুঝি নিভে গেল, ব্যথায় জীবন হলো ছাওয়া। একটু আশার দিন আজ বুঝি নিভে গেল, ব্যথায় জীবন হলো ছাওয়া। তোমার কাছে মোর চাওয়া, এই ছিল তোমার কাছে মোর চাওয়া। কত আশা দেখেছি স্বপ্ন, সবাইকে সুখী করে আমি হব ধন্য। কত আশা দেখেছি স্বপ্ন, সবাইকে সুখী করে আমি হব ধন্য। নিরাশা আধারে কাঁদে যাওয়া পাওয়া, নিরাশা আধারে কাঁদে যাওয়া পাওয়া। তোমার কাছে চাওয়া, এই কি ছিল বলো তোমার কাছে চাওয়া, তোমার কাছে চাওয়া, তোমার কাছে কোথায় গেলি রে? আজ যে তোকে আমার ভীষণ দরকার। এই যে পিঠা, একি বৌদি তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? এখনই যদি দাদা বৌদি তোমাকে দেখতে পায় তাহলে তো অপমান করবে। না এসে উপায় নেই ভাই, তাই চলে এলাম। একমাত্র তুই পারিস এই বিপদের হাত থেকে আমাদের বাঁচাতে। কেন, কি হয়েছে কি? আজ 4 দিন হয়ে গেল সূর্য তার দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। দিনরাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মদকে এখানে সেখানে পড়ে থাকে। তার জন্য আমি কি করতে পারি? একমাত্র তুই পারিস ওকে বাড়ি ফিরিয়ে আনতে। তুই বলে ও তোর কথা ফেলতে পারবে না, কারণ সূর্য আজও তোকেই ভালোবাসে। তুমি এখন বাড়ি যাও বৌদি, আমি একবার চেষ্টা করে দেখবো। আমার ঠাকুরপোকে তুই বাঁচা পৃথা, না হলে একদিন নিজেকে শেষ করে দেবে। শেষ? শেষ আর হতে কি বাকি আছে বৌদি? ভুল ভুল, তুই যেটা মনে করেছিস, যেটা সত্যি ভাবছিস সেটা মিথ্যে। আমি বলছি এটা সূর্যের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। বৌদি আমি আমার সূর্যকে ভালো করে চিনি, সে এ কাজ করতে পারে না। আমারও মাঝে মাঝে মনে হয় বৌদি সূর্যের কাজ করতে পারে না, কিন্তু কিন্তু সবাই যখন সূর্যের দিকে আঙুল তোলে, সবাই বলে কেন সূর্য আদিবাসী পাড়ায় পড়ে থাকে। তার কি উত্তর আছে তোমার কাছে? কি উত্তর দেবে এই সমাজকে? সমাজ তোর কাছে বড় হলো, সমাজকে বাদ দিয়ে তো তুমি চলতে পারবে না বৌদি। সূর্যকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যা, সেখানে তোরা সুখে সংসার কর, যেখানে তোদের কেউ চেনে না। তার হয় না বৌদি, তুই ভুল করছিস পিতা। সূর্যকে দূরে সরিয়ে দিয়ে তুই ভুল করছিস। নিজের বুকে হাত দিয়ে বলতো তুই সূর্যকে ভালোবাসিস না? বৌদি তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আমাকে তুমি দুর্বল করে দিও না বৌদি। বেশ, আমি চলেই যাচ্ছি। অনেক আশা নিয়ে আমি তোর কাছে এসেছিলাম,
তবে যাবার সময় একটা কথা বলে যাই, যেদিন তোরই ভুল ভাঙবে সেদিন আর তোর কিছুই করা থাকবে না। তাই আমি বলছিলাম পৃথা, আপনার আর কিছু বলার দরকার নেই। কেন এসেছেন আপনি আমাদের বাড়িতে সে জবাব কি তোমাকেই দিতে হবে? জবাব আমি দিচ্ছি, শুনুন। আর কোনোদিন আপনি আমাদের বাড়িতে আসবেন না। আমি কিছু বুঝিয়ে ভেবেছ? আমার ননদের বিয়ে একটা মাতাল চরিত্রহীন ছেলের সঙ্গে হতে পারে না। এবারের একটা মান সম্মান আছে, তাই মান সম্মানটা কি নিখিল গুপ্তর সঙ্গে সম্পর্ক হওয়ার পর, নিখিল গুপ্ত এবারে তো আসার পর তৈরি হলো? তার মানে কি বলতে চান আপনি? ওই তো কিছুদিন আগে তুমি মাঝে মাঝে আমাদের বাড়ি থেকে চাল চেয়ে নিয়ে এসে রান্না করতে। তোমার বড় রাজীব মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসতো। অবশ্য সেটাকে আমি ফেরত চাইনি। তখন কোথায় ছিল তোমাদের মান সম্মান? তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক তফাৎ। হ্যাঁ, নিখিল গুপ্ত পাশে আছে তো? পাশে নয়, নিখিল দাই হবে এবাড়ির জামাই। আমরা ঠিক করেছি পিঠার সঙ্গে নিখিলদার বিয়ে দেব। বাহ, খুব তো ভালো খবর। তাহলে আমি একটা সুখবর দিয়ে যাই। যেদিন তোমরা পৃথার সঙ্গে নিখিলের বিয়ে দেবে সেই দিন আমি আমার সূর্যের সঙ্গে অন্য কোন পাত্রের বিয়ে দেব। চলি পৃথা। তুমি যেতে যেতে একটা কথা শুনে যাও বৌদি, এই পৃথা কোনোদিন নিখিল গুপ্তকে বিয়ে করবে না। কেন করবি না? কেন? আমরা সবাই সুখে থাকি, ভালো থাকি, সেটা বলতে তুই চাস না, তাই না? তোদের সুখের জন্য আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারিস না দাদা। তুমি যদি নিখিলদাকে বিয়ে না করো তাহলে আমাদের সংসারে আবার অভাব দেখা দেবে। আমার চাকরিটা হয়তো চলে যাবে, বাবার মুখে হাসি আবার মিলিয়ে যাবে। কি রে, পাগলের মতো তুই হাসছিস কেন? বনের যৌবনের বিনিময়ে কোন ভাই তার ভাগ্যের চাকা ঘোরাতে চাইছে, এমন নজির বোধহয় পৃথিবীতে নেই। ধ্বংস করে দাও হে ঈশ্বর, এই মায়া মমতাহীন নোংরা পৃথিবীকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস। তাহলে তুই রাজি না? শয়তান বাড়িতে বসে বসে রাসলীলা আরম্ভ করেছে। কত ছেলের সঙ্গে জুটে বসে আছে কে জানে? বিয়ে করবি কি না? সব করতে পারবে না, বিয়ে তুমি করতে হবে। সামনে কথা বলবে বৌদি। নিজের সঙ্গে সবাইকে তুলনা করো না। একটা লোভী স্বার্থপর মহিলা, এতই যদি নিখিলদার টাকার উপর তোমার লোভ, তুমি ওর সঙ্গে জুটে যাও না। আমাকে এত বড় কথা, আজ তোকে আমি বল বিয়ে করবি কিনা? বিয়ে তোকে করতে হবে, তা না হলে ঘাড় ধরে আমি বাড়ি বাইরে বের করে দেবো। এই বাড়িটা তোর একার নয়, এ বাড়িতে আমার ভাগ আছে। তাই আমি তাকে বিয়ে করব না করব সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমরা যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। শুনবো না, তোমাদের কারো কোনো কথা আমি শুনবো না। শয়তানিটাকে মারো না। বল নিখিলকে বিয়ে করবি কিনা? করবো না। বল নিখিলকে বিয়ে করবি কিনা? তুমি আমার উপর এত বড় অত্যাচার করতে পারলে দাদা? আমি বিয়ে করবো না, মারতে মারতে আমাকে শেষ করে দাও। তোমার জানার থেকে আমি বিয়ে করবো না, করবো না। সোজা কথায় কাজ হবে না। আজ থেকে ওকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দাও। সব বন্ধ করে দাও। দেখি ও বিয়েতে রাজি হয় কিনা। হাজার চেষ্টা করলেও তোমরা আমাকে বাড়ির মধ্যে বন্দি করে রাখতে পারবে না বৌদি। আর তুই কি আমার সেই দাদা যে দাদা আমি ছোটবেলায় পড়ে গেলে আমার কোথাও আঘাত লেগেছে কিনা সারাদিন আমার কাছে বসে আমার গায়ে হাত বুলিয়ে দিতিস? আমি না খেলে তুই খেতিস না। আর আজ আমার গায়ে হাত তুলতে তোর বিবেকে এতটুকু বাঁচছে না? না, বাঁচছে না। আমি বিবেকের গলা টিপে হত্যা করেছি। আমি চাই অর্থ, সম্পদ, মান, প্রতিপত্তি। আমি চাই সৌভাগ্যের স্বর্ণ চুলে আরোহণ করতে। আর তার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। আর তার জন্য যদি আমাকে নিচে নামতে হয় আমি নামবো। আমি টাকা চাই, অনেক অনেক টাকা। আর টাকার পেছনে ছুটতে গিয়ে একদিন তো সব হারিয়ে যাবে দাদা।
বুঝতে পারবি না দাদা, সেটাও তুই বুঝতে পারবি না। তোমার গানের বই বন্ধ করো, বড় বিয়েতে রাজি আছো কি না? বললাম তো না। তবে রে আজ তোকে আমি মেরে ফেলবো। এতক্ষণ তোমার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। তুমি ভেবো না যে আমার কেউ নেই। আমি যদি সূর্যকে এখনই ফোন করি তাহলে এসে তোমাদের সবাইকে মাটিতে পুঁতে ফেলবে। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। তোকে আর তোর বাপটাকে আমি বিষ খাইয়ে মারবো। হয় বিয়ে করবি না হয় মরবি। নিখিল নাকে বলে সূর্যের ব্যবস্থা তো আমি করবই। তারপর দেখবো তোকে কি বাড়ির মেয়ে আমি, তখন বুঝতে পারবি। সে তো তুমি এ বাড়ি আসার পর বুঝতে পেরেছি বৌদি। ভাই আর বোনের মধুর সম্পর্কে লোভের বিষ ঢেলে দিয়েছ, যার কারণে বাবা আর বোন হয়ে গেছে আজ পর। দাদা এখন তোমাকে ছাড়া কাউকে চেনে না, কিন্তু আমি এখন কি করব? দিনের পর দিন এই অত্যাচার আর যে আমি সহ্য করতে পারছি না। তুমি আমাকে বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? কি করব? আপুর যারা হয়ে গেল আমি একা, শুধু একা। আপুর যারা হয়ে গেল আমি একা, শুধু একা। তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা। বাবা, বাবা তুমি এই কথা বলছো? বাবা বলছি, কারণ নিখিলের প্রচুর টাকা, তুই সুখী হবি মা। বাবা আমি তোমাকে কেমন করে বোঝাই? বুঝি মা, আমি সব বুঝি, কিন্তু আজ আমার কিচ্ছু করার নেই। আজ আমি নিঃস্ব, রিক্ত, কোনো কথাই আমার চলবে না। জমিদার চন্দ্রশেখর চৌধুরীর কোমরটা যে ভেঙে গেছে, সোজা হয়ে দাঁড়ানোর তার ক্ষমতা নেই। বলছি তুই এ বিয়েতে মধ্যে আরে মা, আমার বয়স হয়েছে, তোর একটা বিয়ে দিয়ে যেতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। ওই নিখিল গুপ্তকে বিয়ে করার আগে আমি গলায় কলসি দড়ি বেঁধে জলে ডুবে মরবো। না রেল লাইনে মাথা দেব। ওই নিখিল গুপ্তকে আমি বিয়ে করতে পারবো না বাবা, আমি বিয়ে করতে পারবো না। আমার কথা শোন, আমি জানি তুই সূর্যকে ভালোবাসিস, কিন্তু আমি কি করতে পারি ওর মা? আরে মা, আমি যে তোকে সুখী দেখতে চাই, লাল পেরে গরমের শাড়ি পরে মা জগন্নাথ দেখতে চাই। ঈশ্বর, আমার মেয়েকে তুমি রক্ষা করো। ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো।
বাঁচাতে হবে এই শিমুলতলা গ্রামের গরিব মানুষগুলোকে শয়তান নিখিল গুপ্তের হাত থেকে যেমন করে হোক বাঁচাতে হবে। শয়তানটা ওদের ঘর বাড়ি সবকিছু কেড়ে নিতে চাইছে। না 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 না, এই অন্যায় আমি কিছুতেই সহ্য করব না। তাই তো বুধনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। এসে গেছি সাহেব। এই তোকে যে বলেছিলাম সবাই মিলে ওই নিখিল গুপ্তের বিরুদ্ধে আন্দোলন কর, সবাইকে জানিয়েছিস? বলেছিলাম বাবু, কোনো লাভ হয়নি। ওই শয়তানটা সবাইকে ভয় দেখিয়েছে, যে ওর বিরুদ্ধে যাবে তাকে জানে মেরে দেবে। জানে মেরে দেওয়া তো সহজ কথা নয়। তোরা শয়ে আর নিখিল গুপ্ত একা নয় রে বাবু, একা নয়। অনেক আদিবাসী ভাইকে ওই শয়তানটা টাকা দিয়ে কিনে নিয়েছে। তাহলে এখন উপায় কি আছে? উপায় একটাই আছে, একমাত্র সূর্যদলের উপরে আমাদের বাঁচাতে। তাহলে সূর্য দাদা বাবুকে গিয়ে বলে লাভ হয়নি সাহেব। শুধু বলেছে বোধন আমার সব হারিয়ে গেছে, আর শুধু আমি একা, সব দিক থেকে একা। তাই তো আমাকে সব থেকে বেশি আপন করে দিয়েছে। কিন্তু সূর্য যদি দিন ওই আদিবাসী পাড়ায় গিয়ে একবার দাঁড়ায়, তাহলে সব আদিবাসী ভাই ওই শয়তান নিখিল গুপ্তের উপর ঝাঁপিয়ে পড়বে। আর একমাত্র এই কাজ করতে পারে সূর্যদারুকে, একমাত্র রাজি করাতে পারে পৃথা। তাই তো? একদম ঠিক কথা বলেছো সাহেব। ঠিক আছে, পৃথাকে আমি এখনই এখানে ডেকে পাঠিয়েছি, সে এখনই এসে পড়বে। তুই যে বুধন যা, সূর্যকে যেখান থেকে পারিস খুঁজে বের করে নি। আমি এখনই যাচ্ছি সাহেব, আমি এখনই যাচ্ছি। যা বুধন যা, আমি একবার শেষ চেষ্টা করে দেখি সূর্যকে তার কক্ষপথে ফিরিয়ে আনতে পারি কিনা। কিন্তু পৃথা এখনো আসছে না কেন? আমি এসে গেছি স্যার। বলুন আমাকে কিসের জন্য ফোন করে ডেকে পাঠিয়েছেন? বলবো, তোমাকে সব বলবো। আজ এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচাতে তোমাকেই সব থেকে বেশি দরকার। কিন্তু আমি একজন সামান্য মেয়ে হয়ে আমি কি করতে পারি? তুমি নিশ্চয় শুনেছো এই শিমুলতলার কিছু মানুষের বড় বিপদ। হ্যাঁ শুনেছি, কিন্তু আপনি তো আইনের রক্ষক স্যার, আপনি কি পারেন না ওই মানুষগুলোকে বাঁচাতে? পারি না বলেই তো একটা যন্ত্রণা আমাকে সব সময় কুড়ে খায়। এই খাকি উঠতি পোশাকটা গায়ে দিয়েও আজ আমরা পুতুলের মতো দাঁড়িয়ে থাকি। তোমাকে এদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করতে হবে। এরা মানুষের দল গ্রাম ছেড়ে চলে যাবে, তুমি বিদ্রোহ করে গুলি খাবে না। বোঝাতে হবে, এদের একজোট করতে হবে। সে তো বহু সাধনা, বহু শ্রমের ব্যাপার স্যার। হ্যাঁ, সেই জন্যই আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ পৃথা, আমি তোমাকে সেই জন্যই তো ডেকে পাঠিয়েছি। বলুন স্যার, আমাকে কি করতে হবে? এই শিমুলতলার মানুষকে একজন খেপিয়ে তুলতে পারে, আর তার নাম সূর্য। তাই তো? একদম ঠিক বলেছো, একদম তুমি ঠিক কথাই বলেছো। ওই সূর্য যদি ওদের আদিবাসী পাড়ায় গিয়ে একবার দাঁড়ায়, তাহলে সবাই আন্দোলনে একদম বেরিয়ে আসবে বাড়ি থেকে। একমাত্র তুমি পারতে পারো পৃথা, ওই সূর্যের বুকে আগুন জ্বালাতে। তুমি একমাত্র পারো, তুমি সেই একটু মাত্র মেয়ে পৃথা, যার ডাকে সূর্যের বুকে জ্বলে উঠবে আগুন। আমি পারবো না স্যার, আমি পারবো না। সূর্যকে তুমি এখনো ঘৃণা করো? বড় বেশি ভালোবেসে আঘাত পেলে ঘৃণাটাই তো বেশি হয় স্যার। আচ্ছা পৃথা, সূর্যের কোনো কাজকে তোমার নিঃস্বার্থ বলে মনে হয়নি? হয়তো হয়েছে, তাতে কি এসে যায়? আমি জানি তুমি মনে মনে সূর্যকে এখনো ভালোবাসো। তাহলে কেন, কিসের কারণে এইভাবে দুটো জীবন নষ্ট হয়ে যাচ্ছে? আদিবাসী পাড়ার ফুলমণিকে ধর্ষণ করে উধাও করে দেওয়ার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন স্যার। হ্যাঁ শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করিনি। সূর্য এই কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি করি স্যার। ফুলমণি নিজের মুখে বলেছে সূর্যের সন্তান তার পেটে। একজন মেয়ে হয়ে আরেকজন অসহায় মেয়ের চোখের জল আমি কি করে মিথ্যে বলে উড়িয়ে দিই স্যার? আপনি বলেন না, বলুন। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মানব সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আর দূর অন্ধকারে বিদগ্ধ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেদ আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বাবুলতা শেষ। আমি চলি স্যার। দাঁড়াও পৃথা, অনেক দিন আমি তোমায় দেখিনি, একটু ভালো করে তোমায় দেখতে দাও না পৃথা। ওকে চলে যেতে বলুন স্যার, ওকে চলে যেতে বলুন। চলে যাব, আমি এখান থেকে দূরে, অনেক দূরে চলে যাব। আমি কোনোদিন ফিরে আসবো না পৃথা।
আজকে কিছু একটা বলো না পৃথা। তোমার গলার স্বরটা যে আমার খুব শুনতে ইচ্ছে করছে। দুটো গালাগালি হাই দাও। আমি চোর, গুন্ডা, বদমাইশ, মাতাল। যাক, নিজের মুখে তাহলে স্বীকার করলে। আমি স্বীকার করলাম, আমি চোর, আমি গুন্ডা, আমি ধর্ষণকারী, আমি যে কি নয় আমি তো নিজেই জানি না। আমি বলতে চাই মানুষের ভাষায়, কিন্তু সেটা একটা জানোয়ারের মতো হয়ে যায়। সূর্য, স্যার, সূর্য, কোন পশুর চিৎকার শুনে কি বোঝা যায় সে হাসছে না কাঁদছে? সূর্য, আমার জীবনের হিসেবের খাতায় প্রতিটি পাতায় শুধু বিয়োগের অঙ্কে ভরে গেছে পৃথা। সেখানে যে যোগের অঙ্ক কষা যাবে না। তা যাবে কেন? শুধু বোতল বোতল মদ খেয়ে আমাকে কষ্ট দিতে পারো? পারো না? পারো না শিমুলতলার মানুষগুলোকে একজোট করে ওই নিখিল গুপ্তার বিরুদ্ধে প্রতিবাদ করতে? একবার তুমি আমাকে আদেশ দাও। পারবে তাহলে? হ্যাঁ, পারবো, পারবো পৃথা। আমি আদিবাসী মেয়ে ফুলমণিকে ধর্ষণ করে তাকে সরিয়ে দিতে পারি, অথচ আমারই একটা ডাকে শখানেক আদিবাসী ভাই সান্দা অস্ত্র নিয়ে ওই নিখিল গুপ্তর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই কথাটা আমি কাউকে বোঝাতে পারছি না। সূর্য, অপরাধী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। সূর্য, সূর্য, তাহলে আর দেরি কেন? সূর্য, ওই স্বর্গের দেবদূতের মতো ঝাঁপিয়ে পড়ো ওই শয়তান নিখিল গুপ্তের উপর। স্বর্গের দেবতাকে আমি কোনোদিন দেখিনি স্যার, কিন্তু আমি জানি আমার মনের দেবীকে। শুধু একবার একবার মুখ ফুটে আমাকে আদেশ দে সূর্য। ব্যাস, স্যার পাবো, স্যার আমি পাবো। সূর্য, শরীরের যদি শেষ রক্তবিন্দু দিতে হয় আমি দেব, তবে ওই নিখিল গুপ্তকে এই শিমুলতলার মানুষের, গ্রামের মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না স্যার। সূর্য, কিন্তু বাড়িতে তোমার দাদা বৌদি আছে, আর কদিন হলো তুমি বাড়ি যাচ্ছ না। নিজের জীবনে এত বড় একটা ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? কিছু যদি একটা হয়ে যায়। হোক, হোক না, কিছু একটা হোক, কিছু একটা হোক। জীবনে তো সারাক্ষণ তোমার শুধু ঘৃণাই পেলাম। মৃত্যুর পর যদি দু এক ফোঁটা চোখের জল পড়ে, সূর্য, এরই নাম তো ভালোবাসা। না না, আমি কি বলছি, তোমার কাছে আমার একটু বেশি চাওয়া হয়ে গেল না? বেশি চাওয়া। সূর্য, সুখে থাকো বৃথা, ভালো থেকো, সুখে থেকো। সূর্য, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বলতে দিয়ে আমি কি চেয়েছি সূর্য, কি যে পেলাম। না বুঝি কারে তুমি ভাসালে আখি জলে, না বুঝি। মিথ্যা, ওই মানুষটাকে দেখে কি তোমার মনে হয় যে ওই মানুষটা ধর্ষণ করতে পারে? আমি জানি না শেখ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। মিথ্যা, এখনো সময় আছে দাদা, নিজের জেদ বড়াই করতে গিয়ে গোটা শিমুলতলার গ্রামে তুমি আগুন জ্বালিয়ে দিও না, তাহলে সেই আগুনে লেলিহান শিখায় তুমি নিজে পুরো ছাই হয়ে যাবে। চুপ কর, চুপ কর, আমাকে জ্ঞান দিস না। এই নিখিল গুপ্ত কোনোদিন ওই ছোট লোক মানুষগুলোর কাছে মাথা নত করবে না। বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসন আমার হাতের মুঠোয়, কিন্তু কে আছে, কে আছে ওদের? ওদের আছে রায় পরিবারের ছেলে সূর্য, যার এক ডাকে গ্রামের সমস্ত মানুষ হাতে হাত মিলিয়ে এবারের দিকে এগিয়ে আসছে। সূর্য, সূর্য, এখনো সময় আছে দাদা, নিজের জেদ বড়াই করতে গিয়ে তুমি আগুন জ্বালিয়ে দিও না, ওদের দাবি তুমি মেনে নাও। সূর্য, সূর্য,
সূর্য, এই কে আছিস? আমার বন্দুকটা নিয়ে আয়। ওই সারা শুয়োরের বাচ্চাটাকে আমি কজনকে গুলি করে মারবে দাদা? এখনো বলছি সূর্য, তার সঙ্গে তুমি হাত মিলিয়ে নাও। এই কথাটা বলতে তোর যদি বাধ্য না? না, বাধ্য না, কারণ ওই জায়গা বাবা অনেকদিন আগে গ্রামকে দান করেছে। ওই পুকুরে গ্রামের সমস্ত মানুষ ব্যবহার করে। ওই পুকুর তুমি কিছুতেই ভরাট করতে পারো না দাদা। দাদা, আগের মতো সেই জমিদারি দিন নেই যে গ্রামের সব মানুষ তোমার অন্যায় মুখ বুঝে মেনে নেবে। মানতে বাধ্য। কল্যাণ কোথায়? কল্যাণ সে তো অনেকক্ষণ আগে সে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। আমার এত বড় বিপদ আর ও খেতে বাড়ির মধ্যে ঘুমোচ্ছে। জয়া, এই যে জয়া, তোমার কাছে কোনো গ্যাসের বড়ি আছে? দাও তো, আমার খাওয়াটা খুব বেশি হয়ে গেছে, তাই গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে। কল্যাণ, তুমি একটা কি? কেন দাদা, আমাকে দেখে কি মানুষের মতো মনে হচ্ছে? আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। আমার এত বড় বিপদ আর তুমি খেয়ে দিয়ে ঘরের মধ্যে ঘুমোচ্ছ। ঘুম আর আসছে কই দাদা? খাসির মাংসটা একটু বেশি খেয়ে ফেলেছি তো, তাই পেটে গ্যাস হয়ে যাচ্ছে, ঘুম আসছে না। তুমি একটা কি? আমি একটা তাই তো করে ইয়ের ব্যবস্থা করছি। কি উল্টো পাল্টা বকছো? কি ইয়ে করে রেখেছো? আমি জানতাম এইরকম কিছু একটা ঘটনা ঘটবে, তাই তো পুরো বাড়িটা আমি পুলিশ দিয়ে ঘিরে রেখেছি। আসুক না শালারা একবার। যাক, এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করলে। কোনো কাজ হয়নি স্যার, কোনো কাজ হয়নি। কি ভয়ঙ্কর ব্যাপার! ওই শালা সূর্যের লোক পুলিশ ফোর্সকে একবারে দিশেহারা করে দিয়েছে। শুধু দিশেহারা নয় স্যার, একেবারে লাঠিহারা করে দিয়েছে। লাঠিহারা মানে? ওই আদিবাসী বলার মেয়ে বউরা পুলিশের হাত থেকে সব লাঠি কেড়ে নিয়েছে, পিস্তলও কেড়ে নিচ্ছে। ওই সব চুপচাপ দাঁড়িয়ে আছে। লাঠি কেড়ে নিয়েছে, এবার না হয় আমার প্যান্টটাই কেড়ে নেবে। হেড কনস্টেবল ওই কেদার বাবু কি করছে? ওই যে ভয় জঙ্গলের ভিতরে ঢুকেছে, আর বেরোচ্ছে না। কল্যাণ, তুমি ছুটে যাও, গুলি চালানোর অর্ডার দাও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? গুলি চালালে কত লোক মরবে সেটা আপনার জানা আছে? শয়ে শয়ে লোক পিলপিল করে এইদিকে ছুটে আসছে, তার উপর আবার অর্ধেক বন্দুক দিয়ে গুলি বের হয়। কি বড় বড় ইট পড়ছে স্যার। এই কে আছিস? আমার বন্দুকটা নিয়ে আয়। আগে আমি এটাকে মারি। শালা ভিতর রাজা জহর কোনটা? ব্যাপার ওটা কি মুখে পড়লে? লজেন্স স্যার, গলাটা শুকিয়ে যাচ্ছিল তাই খেলুম। এই আমাকে একটা দাও তো। একটাই ছিল স্যার। লজেন্স কি ঘরের বউ যে একটার বেশি রাখা দণ্ডনীয় অপরাধ? আচ্ছা তুমি কি গো, একটু আগে না গ্যাসে ঢুকে ভুগছিলে, আমার লজেন্স খাবে বলছো? না মানে ওই লজেন্স খেলে যদি পেটের গ্যাসটা একটু কমে যায়। চুপ করো। বেইমান। আদিবাসী পাড়ার অর্ধেক লোক আমার থেকে টাকা নিয়েছে, আবার সূর্যের সঙ্গে হাত মিলিয়েছে। আর তুমি খেয়ে দিয়ে বাড়ির মধ্যে ঘুমোচ্ছ, আর তোমার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর এই অবস্থা দেখো। কি করবো দাদা, জনতা খেপে গেলে পুলিশের কিচ্ছু করার থাকে। কল্যাণ, ছুটে যাও, গুলি চালানোর অর্ডার দাও। আমার মাথা গরম হয়ে যায়। আপনি রাঁচি চলে যান, আপনার রাঁচি ছাড়া ওই মাথা কেউ ঠান্ডা করতে পারবে না। বিচার চাই। নিখিল গুপ্তার বিচার চাই। গ্রামে পুকুর ভরাট করতে দিচ্ছি না, দেবো না। পুকুর ভরাট করতে দিচ্ছি না, দেবো না। দাদা, এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও। আর যদি না মানতে পারো তাহলে তুমি থাকো এই বাড়িতে, আমি কল্যাণের হাত ধরে বাড়ি ছেড়ে চললাম। সেই ভালো, চলো যে কল্যাণ থাক, দুজনেই বেরিয়ে পড়ি যেদিকে দু চোখ যায়। ও দেখছি এই খেলাটাই সূর্যই জিতে গেল। জহর, ওদের প্রতিনিধিকে ডেকে নিয়ে আয়, ও এসে আমার সঙ্গে কথা বলুক। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। তোকে যেতে হবে কি? আমরা নিজেই এসে গেছি। একই বুঝুন তুই? আমি একা নয়, আমার সঙ্গে শয়ে আদিবাসী ভাই তীর কাঠিনের বাইরে দাঁড়িয়ে আছে। বেশি চালাকি করলে একদম জানে মেরে দেবে। তোদের দলের প্রতিনিধি কে? আমি। একই পৃথা, তুমি? হ্যাঁ, আমি আজকের উত্তেজিত জনতার প্রতিনিধি। কি বলছো পৃথা? আর বলো কেন? পাগল সূর্য আমার নাম প্রস্তাব করলো আর সবাই সমর্থন করলো, ব্যাস আমি হয়ে গেলাম ওদের প্রতিনিধি। তুমি আমার বিপক্ষে সূর্যের পক্ষে দাঁড়ালে? আমি চিরকাল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। কিন্তু পৃথা, ওই সূর্যোদয় তো আদিবাসী মেয়ে ফুলমণিকে ধর্ষণ করেছিল। সেই জঘন্যতম অপরাধীর কথা তুমি ভুলে গেলে কি করে পৃথা? বলিনি তো? তেমনি এটা অস্বীকার করা যায় না যে সূর্যের একটা ডাকে পুরো আদিবাসী পাড়া আন্দোলনে এগিয়ে এসেছে। আর ওই মিছিলের প্রথমে কে আছে জানিস? ফুলমণির বাবা। এ হতে পারে না। হ্যাঁ, তাই হয়েছে। ভাগ্যের কি পরিহাস, তাই না? এই নাও, আমাদের দাবিতে সই করে দাও। মিটে গেল। এবার আমি বাহিনী নিয়ে থানায় ফিরে যাচ্ছি। কেমন? আপনারা সবাই থানাতে আসুন।
দাও দাদা দাও, সইটা করে দাও। আশা করি তোমার শুভ বুদ্ধির উদয় হোক। পৃথা পৃথা, তুমি একবার অনুরোধ করলে সইটা আমি করে দিতাম। কোনোদিনই দিতেছিল, এখন ভয়ে সই করছিস। এই বুধন, গরম দেখাবি না। ডাকবো দেখি সূর্যতা বাবুকে বাইরে দাঁড়িয়ে আছে, একদম টুটি টিপে চালে মেরে দেবে। সরকার বলছি। চলো দিদিমণি, চলো। চলে নিখিলদা। বড় দুঃখ পেলাম। মরে যায়, মরে যায়। চলে, গুড বাই। এরপর নিশ্চয়ই ওই রাজীবের চাকরি আর তার বাবা চন্দ্রকান্ত চৌধুরী পূজারীর চাকরিটা থাকবে স্যার। পাগল হয়েছিস? রাজীবের আমি মাইনেটা বাড়িয়ে দেব, চন্দ্রচন্দ্র চৌধুরীর আমি পদোন্নতি ঘটিয়ে দেব। হ্যাঁ, আর ওই অন্তরার জন্য আমি আরো দামি দামি শাড়ি পাঠিয়ে দেব। জানিস, ওই চৌধুরী বাড়িতে লোভী মানুষগুলোর লোভ আমি আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে দেব। তারপর আমি চৌধুরী বাড়িতে মেরামতির কাজ শুরু করব। এমন মেরামতি করব যাতে ওই সংসারে পৃথার কোনো কথা আর কাজ করবে না। কিন্তু আমি ভাবছি অন্য কথা স্যার। ওই ফুলমণির বাবার টাকাটা দেওয়া আপনি বন্ধ করে দিয়েছেন। ওই শালা যদি পিতার কাছে সব কথা ফাঁস করে দেয়, সরিয়ে দেয়। সরিয়ে দে ওই কালো আদিবাসীকে, আজ রাতের অন্ধকারে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দে। তার জন্য যত টাকা খরচ হয় আমি দেব। সঙ্গে আমার বিয়ে দিতে হবে। শালা শুয়োরের বাচ্চা আমার বোনটাকে বিয়ে করতে চায়, শালা শখ মন্দ নয়। এটাই তো সুযোগ, আমি চলা কোনো গতি নেই। কি ভাবছেন স্যার? পাঠা। কে স্যার? আমি গরু ছাগল পাঠা সব। আচ্ছা, তাহলে আমাদের বিয়ে হবে তোর আমার বিয়ে একসঙ্গে হবে, কিন্তু তার আগে আজ রাতের অন্ধকারে ওই কালো আদিবাসীটাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে তারপর এখন তুই যা ওই চৌধুরী বাড়িতে মেরামতির কাজ শুরু কর। তারপর আমার তোর বিয়ে একসঙ্গে হবে। আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই শোনো, পিঠার বিয়েতে কিন্তু আমার বাপের বাড়ির সব লোককে নেমন্তন্ন করতে হবে। উল্টি খাবার মা, রমাকান্তি মা, এই তুমি নেমন্তন্নের লিস্টটা করে ফেলো তো। হবে সব হবে। এখন তো বিয়েতে 1 মাস দেরি, তাছাড়া পিতাকে নিয়ে বিয়েতে মত দেয়নি। পিঠা মত দেয়নি তো কি আছে? বাবা তো রাজি আছে। বাবা তার মেয়েকে বুঝে সুঝে ঠিক রাজি করে দেবে। একবার যদি বিয়েটা লাগিয়ে দিতে পারি তাহলে আমাদের কোনো অভাব থাকবে না। ভাবছি নিখিলদার কাছে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করব। তুমি অত চিন্তা করো না তো, দাদাকে বলে টাকার ব্যবস্থা আমি করে দেব। না, তুমি থাকতে আমার চিন্তা কিসি? তুমি তোমার ঘরের লক্ষ্মী। যাক, স্বীকার করলে তাহলে। এর আগে কোনোদিন তোমাদের জমিদার বাড়ি রং হয়েছে? দেখো জমিদার বাড়ি রং হচ্ছে, নিখিলদা মিস্ত্রি লাগিয়েছে, সব আমার জন্য। সেই জন্য তো তোমাকে একটু আদর করতে ইচ্ছে করছি। এই একটু কাছে এসো। না, এখন নয়, বাবা যে কোনো সময় চলে আসতে পারে। রাতে মশাই, রাতে আমি তোমার সব বাইরে মিটিয়ে দেব। অন্তরা, মন চাই শুধু তোমাকে,
এই যে বৌমা, একটু চা দাও তো। চা কেন বাবা, আমি আপনাকে কফি করে দিই। কফি দাও দাও, তাই দাও। রাজীব, বলছিলাম কি, বাড়িতে মিস্ত্রি লেগেছে, তুমি নিজে থেকে ওদের কাজ করিয়ে নাও, তাহলে ওরা ঠিক মতো কাজ করবে না। ঠিক আছে। এত বড় বাড়ি রং করতে তো কম দিন লাগবে না। আর কোনো চিন্তা করবেন না মেয়ের সমস্যায়। এই জহর থাকতে আপনার কিসের চিন্তা? স্যার বলে দিয়েছে সব কাজ যেন ঠিকঠাক হয়, আমি সব দেখাশোনা করবো। তোমরাই তো আমার একমাত্র ভরসা। বৌমা, নেমন্তন্নের লিস্টটা ভালো করে বানিয়ে নাও, এখনো অনেক বাকি। আমি আপনার ছেলে মিলে করে নেব। হ্যাঁ হ্যাঁ, করুন করুন, যত খুশি নেমন্তন্ন করুন। স্যার মেসমশাই, এই 5 লাখ টাকার চেকটা স্যার আপনার হাতে দিয়ে যেতে বললো। এই নিন ধরুন। 5 লাখ? বিয়েতে খরচ হবে না। এই নিন ধরুন মেসমশাই, ধরুন। এই চেকটা আমার কাছে থাক বাবা। থাক থাক, তোমার কাছেই থাক। সত্যি নিখিলটা আগের জন্মে বোধহয় আমার ছেলে ছিল। বৌদি বৌদি, এটা আপনার, এতে বেনারসি আর কিছু গহনা আছে। ডিজাইনটা পিতার পছন্দ হলে স্যার সব গহনা অর্ডার দিয়ে দেবে, আর আপনি এগুলো স্যার নিজের হাতেই নিয়ে আসবে। নিখিল এলো না কেন? তাও তো আজকে আমার বাড়িতে আসার কথা। আসবে আসবে, 5 কাজের মানুষ তো, কত সম্পত্তি তার। আসবে, একেবারে পরিস্থিতিই আসবে। এই বিয়েতে একেবারে 2টো বিয়ে হবে। না যাই দেখি ওদিকের কাজগুলো কি হলো দেখি। আমিও তাই দেখতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই আমার শান্তি। কি ব্যাপার বাবা, বাড়িতে দেখলাম রং হচ্ছে, লোকজন লেগেছে, তা তুমি হঠাৎ লটারিতে টাকা পেলে নাকি? বৌমা, আমার কফি। হ্যাঁ, এখনই দিচ্ছি বাবা। সঙ্গে 2টা বিস্কিট দে। খালি পেটে কফি খেলে তো আপনার আমার শরীর খারাপ করবে। কি ব্যাপার দাদা? ওটা বাবাকে জিজ্ঞাসা করো। কাউকে কিছু বলতে হবে না, আমি বলছি শোনো। আগামী 4ঠা ফাল্গুন তোমার বিয়ে। বাহ, চমৎকার, আমার বিয়ে ঠিক হয়ে গেল, অথচ আমি জানতে পারলাম না। দেখ মা, নিখিলটা বড় ভালো ছেলে, ওকে বিয়ে করলে তুই সুখী হবি। বাবা বাবা, এই বিয়ে তুমি বন্ধ করো বাবা। না, এই বিয়ে বন্ধ হবে না। বাবা, তুমি আমার একটা কথা শোনো। না, আমি কারো কোনো কথা শুনবো না। তুই এখনো সূর্যকে ভালোবাসিস, একটা মাতাল চরিত্রহীন। বাবা, তাছাড়া সূর্যের দাদা অমলেশ বাবু কোনোদিন তোকে ও বাড়ির বউ বলে মেনে নেবে না। আর মেনে নিলেও আমরা যেখানে বিয়ে ঠিক করেছি তোকে সেখানেই বিয়ে করতে হবে। তাছাড়া নিখিলদা বলেছে এই বিয়েতে আমাদের একটা পয়সাও খরচা হবে না। এই দেখো, নিখিলদা তোমার জন্য একটা বেনারসি পাঠিয়েছে, রংটা তোমার পছন্দ হয়েছে কিনা জানতে চেয়েছে। এই দেখো, এই শাড়িটা তুমি পরে আরেকবার বিয়ের পিড়িতে বসে পড়ো বৌদি। ভাব, এই শাড়ি পরে তোকে বিয়ের পিড়িতে বসতে হবে, বাবা! এটা আমার আদেশ। আমি তোমার আদেশ মানতে পারবো না বাবা। তাহলে তুই আমার শেষ কথা শুনে রাখ, হয় তোর বিয়ে হবে, না হলে আমার শ্রাদ্ধ। যদি তুই এই বিয়েতে মত না দিস, তাহলে তুই আমার মরণ দেখবি। শত্রু শত্রু, সবাই আমার শত্রু। সবাই নিজের সুখের কথাটা ভাবলে, একটা কন্যাদায়গ্রস্ত পিতার কষ্ট কেউ বুঝলে না, কেউ বুঝলে না। বাবা, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, সেই থেকে তুমি আমার বাবা আর তুমি আমার মা, আর আজ তুমি আমাকে এই কথা বললে। আচ্ছা বাবা, আমি যদি মরে যাই তাহলে তো তোমার কোনো দায় থাকবে না বাবা। তাহলে আমি একটু শান্তি পেতাম। হে রাধা মাধব, এতদিন যদি সত্যি আমি তোমাকে নিষ্ঠাভাবে পুজো করে থাকি, তাহলে তুমি আমাকে কোলে তুলে নাও রাধা মাধব, আমাকে কোলে তুলে নাও, আমাকে কোলে তুলে নাও। এই বিয়ে তোকে করতেই হবে, এ আমার শেষ কথা। শুনবি কি বাবা, তো বিয়ের ঘাড় ছাপানো হয়ে গেছি। এই দেখ, বেশ কিছু লোককে নিমন্ত্রণ করা হয়েছে, আর এখন তোর না বলে চলবে না। বিয়ে তোমাকে করতেই হবে ঠাকুরজি, আর ওই নিখিল দাকেই বিয়ে করতে হবে। আমি মরে যাব, তুমি ওই নিখিল গুপ্তকে বিয়ে করতে পারবো না। তাহলে কি করবে? হবে কি করে? শরীর বিক্রি করে। বলতে তুমি চুপ করো, চুপ করো। এতই যখন দেমা, তাহলে যাও না, রাস্তায় লম্ফনি দাও না, শরীরের জ্বালাও মিটবে, কিছু পয়সা রোজগারও হবে। আর একটা নোংরা কথা বললে তোমার ওই মুখটাকে আমি ভেঙে দেবো।
কি তুই তো বৌদির গায়ে হাত তুলবি? এত সাহস তোর? দাদা, বিয়ে যদি না করিস তাহলে এই শাড়ি গায়ে জড়িয়ে তোর গায়ে কেরোসিন তেল ঢেলে তোকে আমি পুড়িয়ে মারবো, তবে আমার নাম অন্তরা। চলে এসো রাজীব। হ্যাঁ চলো, আমাকে একবার নিখিলদার সঙ্গে দেখা করতেই হবে, করতেই হবে। আমিও দেখা করবো, ওই শয়তানটার সঙ্গে আমি দেখা করবো, জানতে চাইবো ওই শয়তানটা কি চায় আমার কাছে। আমি আসছি নিখিল গুপ্ত, আমি আসছি, তোমার সঙ্গেই হবে আমার শেষ বোঝাপড়া। কিন্তু জহর এখনো আসছে না। সেই কখন থেকে আমি বাগান বাড়িতে বসে রয়েছি। সারা জহর কবে থেকে মাল নিয়ে এসছে আমার জন্য, তবে কি আজও নিয়ে এসেছে রে? আমাকে চিনতে পারলি না? ফুলবনি, ফুলবনি তুই এখানে কেন? চিনলিও না, ওতে তোর বিপদ হবে। জহর কোথায়? জহর, জহরকে বললাম আজ তুহার খাবার হবো আমি, তুই আর কোনো মেয়ে মানুষ নিতে হবে না। কোন সাহসে, কোন সাহসে তুই এই শিমুল তোলায় এসেছিস? এই নে টাকা, এই নে ট্রেন ধরা, ট্যাক্সি ধরা, যা তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা। এই শিমুল তোলায় কেউ কোনোদিন যেন তোর মুখ দেখতে না পায়। কেন গো, তুহার ভান্ডার ফুটাই যাবে বলে? তুই এখান থেকে যাবি কিনা? আর তো সহজে পা বিদায় হবে না। কি চাস তুই? জানতে চাই তুই আমার কথা রাখিস নাই কেন? তোর কোন কথাটা আমি রাখিনি? তুহার জন্য আমি বেশ্যা হলাম, সূর্য দাদা বাবুর মতো মানুষের গায়ে কালি ছিটালাম, বৃথা দিদিমণিকে ঠকালাম। তোর জন্য, তোর কথা রাখতে তোর বাপটাকে আমি প্রতি মাসে টাকা পাঠিয়ে দিই, চাষ করবার জন্য ধানের বীজ দিই, বীজ। তুই মিথ্যা কথা বলছিস। বুড়ো মানুষটাকে মাসে মাসে টাকা দিবি, কাপড় দিবি, টাকা দিয়া তুই বন্ধ করে দিয়েছিস। আমি যদি টাকা না দিই তাহলে এতদিন তোর বাপটা বেঁচে আছে কি করে? ভাত 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 খেয়ে বেঁচে আছে, আর সেই ভাত দিয়েছে সূর্য দাদা বাবু। ওই বেশ্যাপাড়ায় গিয়ে তোর কানে কানে এই কথাগুলো কে বলে এলো? কেন গো, তোর পেহারের লোক যাও, মদ আর মেয়ে মানুষের কথায় সব সত্যি কথাগুলো বলে দিয়েছে মালতীকে। মালতী আমাকে বলেছে কেটে দেব, আমি কুচি কুচি করে কেটে দেব। মিথ্যা কোনোদিন সত্যি হয়ে যাওয়া নয়। বল বল, এত বড় আমার সর্বনাশ করি, কত টাকা বুড়ো বাপটাকে দিতে পারলিস নাই? মিথ্যেবাদী! কি বললি? আমি মিথ্যেবাদী? আমি মিথ্যেবাদী? আমাকে মিথ্যেবাদী বলার সাহস কার আছে রে? আমার আছে। কি পৃথা, তুমি এখানে? হ্যাঁ আমি। ধার্মিক সৎ সংস্কৃতবান মানুষের আসল চরিত্রটা বেরিয়ে পড়লো, তাই না? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো পৃথা। পৃথা, আমি এই বাগান বাড়িতে দাঁড়িয়ে মানুষের অভিযোগ শুনি। ওই যে তাকে দেখো, ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, ও হরিচাষির বউ, ওর অভাবের কথা বলতে এসেছে। যারা অভাবের কথা শোনাতে আসে তাদের ওই মদ খেতে দেওয়া হয় বুঝি? বোতল আর গ্লাসে ছড়ানো রয়েছে, দেওয়ালে দেওয়ালে টাঙানো রয়েছে কুৎসিত মহিলাদের ভঙ্গির ছবি। এই বাড়ির খবর তোমাকে কে দিলে? তোমার দাদা রাজীব? না 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 না, সে এতই লোভী যে নিজের আখের গোছাবার জন্য সব সময় মিথ্যে কথা বলে। তাহলে কে? তার কথা আমি তোমাকে বলবো না। তাহলে তুমি এখানে কেন এসেছো? কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ কৈফিয়ত। আমি জানতে চাই কোন সাহসে তুমি আমাদের বিয়ের কার্ড ছাপিয়েছো। আমি ভাবতে পারিনি তোমাকে এত অপমান করার সত্ত্বেও আমাকে বিয়ে করার জন্য পাগল কুকুরের মতো হয়ে উঠেছো কেন? এত নির্লজ্জ তুমি। যাকে যাক, ওসব কথা বাদ দাও। এক্সট্রিমলি সরি পৃথা। পৃথা, আচ্ছা ওই দিন আমাদের বিয়েটা হচ্ছে তো? মানে ওই দিন তুমি আমার গলায় মালাটা পড়াচ্ছ তো? বাদরের গলায় মুক্তোর মালা মানায় না। পৃথা, পৃথা, সবসময় তুমি কেন এইভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করো বলো তো? যেখানে তোমার বাড়ির সকলে আমাকে মেনে নিয়েছে, আমাকে ভালোবাসে। বিধাতা পুরুষ জন্মানোর সঙ্গে সঙ্গে আমার কপালে লিখে দিয়েছেন, ইট ইজ নট ফর সেল, ইহা বিক্রির মাল নয়। তাই আমার সবাই তোমার কাছে বিক্রি হয়ে গেল। এই পৃথাকে কোনোদিনই তুমি কিনতে পারবে না নিখিল গুপ্ত। পৃথা, এই দেমাগ কিন্তু তোমার থাকবে না। আমাকে স্বামী বলে তোমায় মেনে নিতেই হবে। আর যদি না নি তাহলে কি হবে? ওই কালো আদিবাসীর মতো আমাকে খুন হতে হবে, তাই তো? কি বললি দিদিমণি? আমার বাপটাকে মেরেই ফেলেছে। কে? পাগলি পাগলি, আমার বাড়ি বেরি বাড়িতে। না পাগলি নয়, ও ফুলমণি। হ্যাঁ আমি ফুলমণি। কে কে মেরেছে দিদিমণি? আমার বাপটাকে কে মেরেছে? সেদিন আন্দোলনে কালো আমাদের সঙ্গে ছিল, আর সেজন্য তাকে খুন হতে হয়েছে। হ্যাঁ তুই তুই মারেছিস
এতগুলো দিন শুধু আমি তোকে খুঁজে বেরিয়েছি একটা প্রশ্ন করার জন্য। বল ফুলমণি, সত্যিকে সূর্য তোর কোনো ক্ষতি করেছিল? না না না, এই সব মিথ্যে কথা। এই নিখিল গুপ্ত শয়তানটা আমার ইজ্জত নিয়েছিল। শয়তানি? আজ আজ আমি তোকে তোর বাবার কাছে পৌঁছে দেবো। তোর কলজাটা আমি উপরে নিয়ে আসবো। কেন ফুলমণি, কেন কেন তুই তোদের দেবতার মতো সূর্যের নামে এত বড় মিথ্যে কলঙ্ক চাপিয়ে দিলি? বল। লোভ, লোভ গো দিদিমণি, লোভ। এই শয়তানটা আমাকে ভালোবাসার লোভ দেখিয়েছিল। ভালো আমাকে কোনোদিন বাসিলাই দিদিমণি, ভালো আমাকে কোনোদিন বাসিলাই। শুধু আমার শরীরটাকে ভালোবেসেছিল এই জানোয়ারটা, আর আমাকে পেশা পাড়ায় চালান করে দিয়েছিল। দিদি, কি ভুল আমি করেছি? আমার হৃদয়ের দেবরকে আমি বারবার আঘাত করেছি। সে চিৎকার করে আমাকে ডেকেছে, আর আমি শুধু পাথরের মতো দাঁড়িয়ে থেকেছি। চলে গো দিদিমণি, পারলে এই পাপী ছোট লোক মেয়েটাকে ক্ষমা করে দিও দিদিমণি, ক্ষমা করে দিও। আজ তোর বুকে এই কিস্তাটা বোঝাতে পারলাম না, কেন জানিস? কারণ আমি যে তোকে ভালোবাসি, আমি যে তোকে শয়তান নিখিল গুপ্ত, তুমি আমার জীবন তছনছ করে দিয়েছো। তোমার জীবনটাকে আমি তছনছ করে দেবো। পারবে না, পারবে না পিতা, তুমি আমার জীবনটা তছনছ করতে পারবে না। তার আগে তোমার ধরা তোমাকে দিতেই হবে পৃথা, কারণ বারবার আমি ওই সূর্যের কাছে হেরে যেতে পারবো না। তাকে আমি বাড়ি ছাড়া করেছি, তোমাকে কেড়ে নিয়ে তাকে আমি গ্রাম ছাড়া করাবো। এসো, ধরা দাও পিতা। পৃথিবীর কোনো শক্তি নেই সূর্যের কাছ থেকে আমাকে আলাদা করে দেওয়ার। ঠিক এই মুহূর্তে তোমার এই শরীরটা আমি অপবিত্র করে দেবো। এসো, ধরা তোমাকে দিতেই হবে পৃথা, যাতে আমার দেওয়া সিঁদুর তোমার ওই স্মৃতিতে লাগানো ছাড়া আর তোমার কাছে কোনো উপায় থাকবে না। এসো, এসো পৃথা, এসো, ধরা দাও। তুই যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করিস, সূর্যর কাছে তুই কিন্তু রেহাই পাবি না। শয়তান, মদন, ওকে নিয়ে কি আমার গাড়িতে তোল, আমার গোপন ডেরায় ওকে নিয়ে পৌঁছে যাবি। पंजा लौट के पंजा ए निखिल गुप्ता सुखे पंजा लौट के पेछोड़े चिल सामने सामने तो अमर ना निखिल गुप्ता নিখিল, আমি বলছিলাম কি রাজীব, এইমাত্র দেখলাম আপনার চেলা মদন একটা মেয়েকে ধরে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তুললো। রাজীব কি বলবেন কি? আমি কিছু দেখিনি না, আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখেছি। আর এই মেয়েটা হচ্ছে আমার বোন পৃথা। আমি আপনার বিরুদ্ধে থানায় ডায়েরি করব, আমি এখনই যাচ্ছি। রাজীব 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 শোনো শোনো শোনো, এবার কথা শোনো। আমি কিছু দেখিনি না, আপনি আমার বোনকে জড়িয়ে ধরলেন, তারপর তার মাথায় আঘাত করলেন, তারপর আপনার চেলা মদন তাকে ধরে নিয়ে গাড়িতে তুললো। আমি দূর থেকে দাঁড়িয়ে এই মোবাইলে সব রেকর্ডিং করেছি। না 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 না, পাগল না মাথা খারাপ? আপনি যদি আমার কথা রাজি না হন তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি হবে। এই রাজীব রাজীব কথা শোনো, ওর চিপটা তুমি খুলে দাও। রাজীব ডিলিট করে দাও। যদি আমার কথা আপনি রাজি না হন তাহলে ব্যাপারটা কি হবে বুঝতে পারছেন? তার মানে কি চাও তুমি? আপাতত এই গ্রামের পূর্ব মাঠে আপনার যে 18 বিঘা জমিটা আছে ওটা আমার নামে লিখে দিতে হবে। অসম্ভব। তাহলে আমি থানায় যাচ্ছি। দাঁড়াও রাজীব, রাজীব কথা শোনো, রাজীব কথা শোনো। আমি তোমার প্রস্তাবে রাজি আছি। শোনো, আগামীকাল আমি ওই জমিটা তোমার নামে রেজিস্ট্রি করে দেবো। এবার মোবাইলটা আমার হাতে তুলে দাও। থাক না দাদা, একটা স্মৃতিশূন্য হয়ে থাক না, মাঝে মাঝে দেখবো। ভয় নেই দাদা, বেইমানি আমি করবো না। তাহলে মনে আছে তো ওই 18 বিঘা জমিটা? তখন আমি আসি দাদা।
শালা শুয়োরের বাচ্চা আমার সঙ্গে ব্ল্যাকমেল করছে। শালা জমি নেবে, জমি। জহর, এই জহর, তাকে দেখ, ওই শুয়োরের বাচ্চা রাজীব হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই মুহূর্তে যা, গাড়ি চাপা দিয়ে ওকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেয়। রাজীব দাকে মেরে দেবো স্যার, আমাদের নিজেদের লোক আছে। আমি যা নির্দেশ করছি তাই কর জহর, নইলে তোকে আমাকে দুজনকে মরতে হবে। যা, ঠিক আছে স্যার, আমি এখন যাচ্ছি, কিন্তু আমার বক্স। শালা শুয়োরের বাচ্চা শুধু টাকা টাকা টাকা। এই নে, কই টাকা 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 ছাড়া এই দুনিয়ায় সবই ফাঁকা স্যার, সবই ফাঁকা। এবার সূর্য, সব দোষটা আমি চাপিয়ে দেবো তোর মাথায়। এই শিমুলতলার জনগণ জানবে পৃথার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তুই পৃথাকে সরিয়ে দিয়েছিস। এবার দেখি সূর্য তুমি কিভাবে বাঁচো। বাঁচাবো বলেই তো আমি চলে এসেছি নিখিল গুপ্ত। একই সূর্য, তুই এখানে? হ্যাঁ, আমি সূর্য, গ্রহণই উপগ্রহণই জ্বলন্ত অগ্নিপিণ্ড, ছুঁলেই সারা তুমি ছাই হয়ে যাবে। বুধের মুখে শুনলাম একটু আগে পৃথা তোর বাগান বাড়িতে দিকে এসেছে। বল পৃথা কোথায়? বাহ বাহ বাহ, চমৎকার। চোরের মায়ের বড় গলা। পৃথাকে তুই নিজে সরিয়ে দিয়ে আমার কাছে জবাবদিহি করতে। শোন 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 নিখিল, একই মঞ্চে দাঁড়িয়ে একটা নাটক আমি দুবার করতে দেবো না। এইভাবে তুই ফুলমণিকে সরিয়ে দিয়েছিস, ফুলমণি হারিয়ে গেছে, কিন্তু আমার পৃথাকে আমি হারিয়ে যেতে দেবো না। তুই আমার কিছুই করতে পারবি না। আমি কোর্টে দাঁড়িয়ে প্রমাণ করে দেবো যে তুই তুই পৃথাকে সরিয়ে দিয়েছিস। কোর্ট পর্যন্ত তোকে আমি পৌঁছতে দেবো না রে। তার আগে এখান থেকে জ্যান্ত কবর দিয়ে দেবো। এই সূর্য তার লেলিহান শেখায় তোকে পুড়িয়ে ছাই করে দেবে। সূর্য বল, বল পৃথা কোথায়? কেউ আসবে না। আমি এখানে আসছি দেখে সবাই পালিয়ে গেছে। You are under arrest. এসেছিস, ওইটাকে নিয়ে যাও। এটা পাগল হয়ে গেছে। পৃথাকে সরিয়ে দিয়ে আবার আমাকে এসেছে খুন করতে। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। এই শয়তানটা পৃথাকে সরিয়ে দিয়েছে। আমি যে পৃথাকে সরিয়েছি কে দেখেছে? মিথ্যে কথা। মিথ্যে? কোনটা মিথ্যে আর কোনটা সত্য সেটা কোর্টেই প্রমাণ হবে। ছাড়বো না নিখিল গুপ্ত। তুই আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলেছিস। হ্যাঁ, ফুলমণি সর্বনাশ করে তার কলঙ্কের কালি তুই আমার গায়ে ছিটিয়ে দিয়েছিস, আর সব শেষে আমার চরম জায়গায় তুই আঘাত করেছিস। তবুও গাছ করে নিখিল গুপ্ত, তোর জীবনের শেষ পরিণতি লিখে দেওয়ার জন্য আমি বাঁচবো। আর কিছুক্ষণ পরে আমার মতো স্বনামধন্য নেতার গায়ে হাত দেওয়া এবং আমাকে খুনের চেষ্টা করার অপরাধে তোর জেল হয়ে যাবে। ওই পৃথাকে পাওয়ার স্বপ্ন কোনোদিন তোর সফল হবে না। পৃথাকে পৃথিবীর কোথাও তুই লুকিয়ে রাখতে পারবি না রে নিখিল গুপ্ত। পৃথাকে আমি ঠিক খুঁজে বার করবই করব। আর যদি বলি পৃথার ফাঁসি বুঝতে নেই আমি বলবো সূর্য। কারণ আমি পৃথাকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। সূর্য তুমি শান্ত হও। বিদ্রোহী অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। চলুন স্যার, চলুন স্যার। হতে পারে না বাবা, আপনি কি কথা শোনালেন বাবা? আমি ঠিকই বলছি বৌমা। ডাক্তার বলেছে দুদিনের মধ্যে অপারেশন না করতে পারলে রাজীব বাঁচবে না। তাছাড়া গাড়িটা রাজীবের একটা পা গুড়িয়ে দিয়েছে, একটা পা কেটে বাদ দিতে। আমাদের কি সর্বনাশ হয়ে গেল বাবা? এদিকে পৃথাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথা, তুই কোথায় গেলি মা?
একটিবার বাড়ি ফিরে আয়, আজ যে তোর দাদার বড় বিপদ। আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে একটু বিষ এনে দাও, আমি খেয়ে মরি, চোখের সামনে এসব আমি দেখতে পারো না। ও কথা বলবেন না বাবা, যেমন করে হোক পৃথাকে খুঁজে বের করতেই হবে, আপনার ছেলেকে বাঁচাতেই হবে। কি করে বাঁচাবো? ডাক্তার বলেছে অপারেশন করতে 3 লাখ টাকা দরকার, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? বাবা, নিখিলদা যে 5 লাখ টাকা চেক দিয়েছিল, সেই চেকটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। সে তো কবেই শেষ হয়ে গেছে বৌমা, আরো 3 লাখ। বুঝতে পেরেছে বৌমা, এ সবই আমার পাপের ফল। আমার জন্য মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে, আমি জোর করে ওকে নিখিলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম। বড়লোক হবি চন্দ্রশেখর, বড়লোক হবি। দেখ তোর কেমন পাপের সাজা, মেয়েটা আমার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আজ আমার কি আনন্দ হচ্ছে। বাবা আপনি শান্ত হন বাবা, বাবা আপনি আপনার ছেলেকে বাঁচান বাবা, যেভাবেই হোক বাঁচান, আপনি আপনার কাছে ফিরিয়ে দিন আমার কাছে, ওকে ছাড়া আমি বাঁচবো না, আপনি আপনার ছেলেকে বাঁচান। হ্যাঁ আমি বাঁচাবো, দরকার হয় এই বাড়িখানে বিক্রি করে দেবো, তবু রাজীবকে আমি হারিয়ে যেতে দেবো না। না, কিছুতেই আমি হারিয়ে যেতে দেবো না। মেসমশাই, মেসমশাই, আমি বেঁচে থাকতে এই সংসারে কারো কোনো ক্ষতি আমি হতে দেবো না। তাই তো খবরটা পেয়ে ঊর্ধ্বশ্বাসে আমি এখানে ছুটি। তুমি এসেছো এদিকে যে? আমি শুনেছি মেসমশাই। আসল কি ব্যাপার জানেন? ব্যবসার জন্য 2 দিন আমি বাইরে ছিলাম, এসে আমি খবরটা পেলাম পৃথাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রাজীবের অ্যাক্সিডেন্ট। পৃথা? জানি মেসমশাই, পৃথাকে ওই সূর্যই সরিয়েছে, কারণ পৃথার সঙ্গে আমার বিয়ে হচ্ছে সেই আগে। জানেন মেসমশাই, জানেন সূর্য আমাকে মারতে পর্যন্ত এসেছিল। ও তো এখন থানায়। মেসমশাই আপনাকে কিন্তু কোর্টে দাঁড়িয়ে ওই সূর্যের বিপক্ষে বলতে হবে। আপনি বলবেন যে সূর্যই এই কাজটা করতে পারে। হ্যাঁ, তোমাদের সকলকে কিন্তু সাক্ষী দিতে হবে। তুমি যা বলবে আমি তাই করবো। আমি সূর্যকে ছাড়বো না, যে আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি কোর্টে দাঁড়িয়ে বলবো, মহামান্য বিচারপতি, আমার মেয়ের চরম সর্বনাশ করেছে ওই সূর্য, আপনি ওকে কঠিন শাস্তি দিন, কঠিন শাস্তি দিন। আমি সব শুনেছি বোন, আমি সব শুনেছি। আমার ছেলেকে বাঁচা, আমার ছেলেকে বাঁচা। আপনি কি করছেন মেসমশাই? আপনি কি করছেন? আপনি আমার বাবার মতো, আমি আপনার ছেলের মতো। এইভাবে আপনি আমাকে অপরাধী করবেন না মেসমশাই। রাজীব বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে, কারণ রাজীব তো আমার ছোট ভাইয়ের মতো নাকি। আমি বেঁচে থাকতে আমার ছোট ভাই রাজীবের কোনো ক্ষতি আমি হতে দেব না। ওর জন্য যত টাকা খরচ হয় আমি করব। তুমি মানুষ নও নাকি? তুমি ভগবান। ডাক্তার বলেছে এখনই একটা অপারেশন না করতে পারলে কান্নাকাটি বন্ধ করো, কান্নাকাটি আমি সহ্য করতে পারি না। শোনো বোন, শোনো, আমি তো রয়েছি নাকি। মেসমশাই, আপনি এই মুহূর্তে একবার নার্সিংহোমে চলে যান। ওই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমি নার্সিংহোমে একটা ফোন করে দিচ্ছি, টাকার জন্য কোনো চিন্তা করবে না। যান দিদি। তুমি ভগবান নাকি? তুমি ভগবান। আমি যাচ্ছি বৌমা। হ্যাঁ, আমি যাচ্ছি। না বাবা, আমি আপনার সঙ্গে যাব না বৌমা না, বাড়িতে নিখিল এসেছে, তুমি ওকে চা করে দাও, তুমি ওর সেবা করো। আমাদের বিপদের দিনে ভগবান এসেছে, তুমি ওর সেবা করো। আমি যাচ্ছি বৌমা, আমি যাচ্ছি। সত্যি নিখিলদা, আগের জন্মে বোধহয় আপনি আমার দাদা ছিলেন, তাই বোনের শীতে সিঁদুর রক্ষা করলেন। দাঁড়ান দাদা, আমি আপনাকে একটা প্রণাম করি। দাদা, আমি চা করে আনি। কিন্তু আমি তো চা খাবো না, আমি যেটা খেতে চাইবো তুমি তা খাওয়াবে। বলুন কি খেতে চান? আমি খেতে চাই তোমার যৌবনের মধু। এখন তো পান করতে চাই। অনেকদিন আমি পশু হয়ে বসে আছি। অন্তরা ধরা দাও। আপনি কি বলছেন? আমি আপনাকে দাদার আসনে বসে আছি, আর আপনি? কিন্তু আমি যে তোমাকে অন্য আসনে বসিয়েছি, সেখানে আছে শুধু চাওয়া আর পাওয়া। ন্যাকামো করো না, কেউ দেখতে পাবে না। এসো, একবার ধরা দাও। দেখো অন্তরা, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি তোমার স্বামী ট্রিটমেন্টের টাকা দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে সুখ দেবে। সুখ? ও, তুমি পারবে না, তার মানে তুমি রাজি নও। ঠিক আছে, আমি এই মুহূর্তে নার্সিংহোমে ফোন করে দিই যে আমি রাজীব চৌধুরী অপারেশনের টাকা দিতে পারবো না। রাজীবের অপারেশন হবে না, ও মরবে, আর তুমি বিধবা হবে।
তোমার স্থান আমার পায়ের তলায় নয়, তোমার স্থান আমার এই বুকে। এসো ধরা দাও। ধরা দেবে না, ঠিক আছে। হ্যালো, বেলভিউ নার্সিং হোম। হ্যাঁ, আমি নিখিল গুপ্ত বলছি। হ্যাঁ শুনুন, রাজীব চৌধুরী নামে যে ছেলেটির অপারেশন হওয়ার কথা ছিল, ওর টাকাটা হ্যাঁ ওর টাকাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, অপারেশনটা করে দিন, ঠিক আছে। কি বললেন? টাকা? শুনুন, আমার বিশ্বস্ত লোক গিয়ে এখনই চেকটা জমা করে দিয়ে আসবে, কেমন? অপারেশনটা করে দিন। ওকে, এখন আমি রাখছি, কেমন? এসো তোরা। কি হলো? এভাবে গোমরা হয়ে আছো কেন? আরে এটা কোনো ব্যাপার নাকি? আজকাল হামেশা এইরকম হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই নাও, এই নাও, টাকাগুলো রাখো, কেমন? কেমন? শোনো তো, আমি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি, কেমন? কেমন? তুমি রেডি হয়ে থাকো, আমি নিজে এসে গাড়ি করে তোমাকে নিয়ে যাব। ওকে? এখন আমি আসি, লক্ষ্মী সোনা। টাকা, চোখের জল মুছে ফেলা অন্তরা। আজ এই টাকা দিয়ে, আমার শীতের সিঁদুর দিয়ে আমি আমার সর্বস্ব কিনলাম। আজ থেকে আমার কাছে আসবে গোছা গোছা টাকা, যা দিয়ে আমি এই সংসারের জন্য কিনবো মোটা মোটা শাক, মোটা মোটা শাক, মোটা স্বামীকে বাঁচানোর জন্য আজ আমি হয়ে গেলাম পতিতা। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। বুঝি না কেন তুমি আসো বারবার, কি এমন আছে বলো তোমাকে দেবার। ও বুঝি না কেন তুমি আসো বারবার, কি এমন আছে বলো তোমাকে দেবার। অনেক শিখেছি আমি ভালোবেসে, উপহাস পেতে চাই না।
কথা দিতে চাই না। সূর্য, কে 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 বৌদি? বৌদি তুমি এসেছো বৌদি? আমি জানতাম কেউ আমাকে চিনতে না পারলেও তুমি অন্তত আমাকে চিনতে পারবে বৌদি। সন্তানকে মায়ের চিনতে কি কোনোদিন ভুল হয় সূর্য? জানো বৌদি, হলো তুই তো আমার সন্তান। এই আমি বেশ আয় আছি বৌদি। বাবা, কাছে আয়, কতদিন তোকে ভালো করে দেখিনি। আয় কাছে আয়, বৌদি আয় না। বৌদি না না বৌদি না, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এখানে এসেছো? দাদা জানতে পারলে তোমাকে আবার নোংরা নোংরা কথা বলবে। সূর্য, জানো বৌদি, এই আমি বেশ আছি বৌদি, আমার আর বাঁচার কোনো ইচ্ছে নেই। না সূর্য না, ও কথা তো একদম উচ্চারণ করবি না। করে বাঁচতে পারবো বলতে পারো বৌদি? পৃথা আমাকে ভুল বুঝলো, পৃথা আমার জীবন থেকে হারিয়ে গেল, দাদা আমাকে ভুল বুঝলো। আজ আমি সব দিক থেকে হেরে যাওয়া একটা মানুষ। দাদার মুখ থেকে সেই দিন ওই কথা শোনার পর আমার আর বাঁচার অধিকার নেই বৌদি। না সূর্য, তোর জীবনে তো কোনো স্বাদই পূর্ণ হলো না। ভগবান একদিন নিশ্চয়ই তোর সকল স্বাদ পূর্ণ করে দেবে। পৃথাকে যে খুঁজে বার করতেই হবে। আমি তোকে জেল থেকে ছাড়ানোর সব ব্যবস্থা করেছি। তারপর তুই ঘরের ছেলে ঘরেই ফিরে যাবি। আর তুমি? আমার যার ও বাড়িতে ফেরার কোনো অধিকার নেই ভাই। বৌদি, তোর দাদা যে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে এখন তুমি কোথায় থাকো বৌদি? আমার বাড়ি। না না, স্যার নয়, ভাই বলো সূর্য। জানো সূর্য, তোমাকে জামিনে ছাড়ানোর জন্য টাকার দরকার ছিল। আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম টাকার জন্যে। তখন তোমার দাদা টাকা দিতে অস্বীকার করে। তোমার বৌদি টাকা দিতে চাইলে তোমার দাদা তাকে বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দেয়। তোকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা আমরাই করেছি। চল ভাই চল, ঘরে ফিরে চল। ঘর? যে ঘরে তুমি নেই সে ঘর কি হবে বৌদি? সূর্য, জানো বৌদি, আমার মা যখন মারা যাচ্ছে তখন মায়ের হাত দুটো ধরে আমি চিৎকার করে বলেছিলাম, মা, মা গো, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মা। মা তখন কাঁপতে কাঁপতে আমার হাতটা তোমার হাতে দিয়ে বলেছিল, ওরে সূর্য, আমি তোকে মা দিয়ে গেলাম। আমি কিছু বলিনি, আমার সব মনে আছে সব। বৌদি, কিন্তু ঈশ্বর যদি সত্যি হয়, আমি যদি তোমাকে মাতৃজ্ঞানে পুজো করে থাকি, পরের জন্মে আমার মুখ থেকে তুমি মা ডাক শুনতে পাবে। মা, পরের জন্মে নয়, এই জন্মে তুই আমাকে প্রাণ ভরে একবার মা বলে ডাকলো সূর্য। মা, ডাকলো সূর্য। মা গো, বাস, মিটে গেল, মা ছেলের মিলন হয়ে গেল। এবার আমার কাজ অমলেশ বাবুর ভুল ভাঙানো। চলো সূর্য, বাড়ি চলো। আমি বাড়ি ফিরে যাবো স্যার, যেখানে পৃথিকা ছুটি নিয়ে আসতে পারবো সেদিন আমি বাড়ি ফিরবো, তার আগে নয়। সূর্য, হ্যাঁ বৌদি, আমি যেদিন পৃথাকে বাড়িতে ফিরে নিয়ে আসতে পারবো সেদিন আমি বাড়ি ফিরবো। কিন্তু না, কোনো কিন্তু নয় স্যার। ভাই বোনার যখন অধিকার দিয়েছেন তখন আমি বলছি আমার এই অনুরোধটাকে আপনাকে রাখতে হবে। আমি যতদিন বাড়ি ফিরে না আসছি আমার মাকে আমি আপনার কাছে রেখে দিয়ে গেলাম। সূর্য, সূর্য, কিন্তু নিখিল গুপ্ত যদি একবার জানতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এই খেলাটা আমি খেলবো নতুন চোখে। ওই নিখিল গুপ্তের পাপের সাম্রাজ্য আমি ভেঙে তছনছ করে নেব। পৃথাকে আমি ঠিক ফিরিয়ে আনবোই আনবো। বৌদি, তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি। আমি আমি তোকে যদি তুই আশীর্বাদ ফিরে আসতে করছি, পারি। তুই জয় হ, তুই জয় হ। আমি যাচ্ছি বৌদি, আমি যাচ্ছি। আমি সাইক্লোনের মতো ঝাঁপিয়ে পড়বো ওই নিখিল গুপ্তের পাপের সাম্রাজ্যের উপর। এ আমার বিশ্বের প্রতিজ্ঞা। অন্তরা, অন্তরা, তোমাদের মতো মেয়েদের যৌবন আমি টাকা দিয়ে কিনবো। টাকা দিয়ে আমি যৌবনের ওজন করবো। ওজন নিখিল গুপ্ত, যৌবন কেনার আনন্দে
তোমার মুখে যে হাসির ঝর্ণা বয়ে যাচ্ছে। না না, ওটা আমার জয়ের হাসি, ওটা আমার আনন্দের হাসি। তোমাকে ভোগ করবার পর আমার আনন্দের হাসি। অন্তরা, অন্তরা, আমি তোমাদের মতো মেয়েদের যৌবন আমি চেপে বুকে খাবো। এত খাও কেন ডার্লিং? তোমার এত খিদে কেন? অন্তরা, আমাকে সংসার থেকে বের করে নিয়ে এসে খেয়েছো, পিঠাকে খুবলে খুবলে খেয়েছো, ফুলমণিকে খেয়েছো। এত খেয়েও তোমার ভয়ঙ্কর খিদে মেটে নাই? তাছাড়া আমি তোমাকে তোমার যৌবন এমনি এমনি খাইনি। বিনিময়ে তোমার হাতে তুলে দিয়েছি গোছা গোছা টাকা, যা দিয়ে তুমি তোমার স্বামীর ট্রিটমেন্ট করেছো, সংসার চালিয়েছো, সংসার। আর আমাকে তুলে নিয়ে এসেছো এই পতিতা পল্লীতে, কেড়ে নিয়েছো আমার ভদ্রভাবে বেঁচে থাকার জীবন। অন্তরা, অন্তরা, তুমি এ কথা বলছো কেন? আমি কি তোমাকে ভালোবাসি না? ভালোবাসা? ভালোবাসার ব্যবসায় নিখিল গুপ্ত, তোমার ওই শুকনো মরে যাওয়া বুকে ভালোবাসা কোথায়? অন্তরা, অন্তরা, আমি শুধু তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বিশ্বাস করি। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তাই তো আজ তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ দেব। শোনো অন্তরা, একটু পরে এখানে আসবে আমার বিজনেস পার্টনার সাবসেট আলী। তার সঙ্গে আমি যৌথ ব্যবসায় নেমেছি, হীরের ব্যবসা। আমাকে কি করতে হবে? তোমার ভালোবাসার জালে ওকে বধ করতে হবে। মানে এমন ভাবে বশ করবে যেন ও তোমার কথায় ওঠে আর বসে। কি পারবে না ডার্লিং? পারবো গো পারবো। না পেরে আর উপায় কি বলো? তুমি এখানে একটু বসো, আমি একটু মাল চড়িয়ে আসি, কারণ সাদা চোখে তো খেলা জমবে না। পারতে তোমাকে হবেই অন্তরা। তারপর কাজ শেষ হয়ে গেলে তোমাকে পাঠিয়ে দেবো সুদূর আরবে। এই শিমুলতলায় কেউ কোনোদিন তোমার খোঁজ পাবে না। আসতে পারি? আরে আসুন আসুন আলী সাহেব, আমি তো আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছি। আমি भी कब से আপনার জন্য ইন্তজার করে বসে আছি। মানে अब तो आएगा मजा। আপনি বলেছিলেন না নাচা হবে, মস্তি হবে, বলেন হবে না নিখিল বাবু? জরুর হবে আলী সাহেব। লেকিন আমার কথাটা আপনার মনে আছে? জরুর ইয়াদ আছে, জরুর ইয়াদ আছে। ব্যবসার ব্যাপারে আপনাকে কোনো কথা আপনাকে বলতে হবে না। এক মিনিট, দেখেন তো, হিরে, আপনার সব হিরে আমি জেনে নেব। और বিনিময়ে আপনি भी আমাকে खूबसूरत लड़की देवें, लड़की हमें अरब कंट्रीতে प्रचार করিয়ে দিবে। ঠিক ঠিক ঠিক, আপনাকে ওর জন্য কোনো চিন্তা করতে হবে না আলী সাহেব, আমি সব ব্যবস্থা করেই রেখেছি। দাঁড়ান এক মিনিট, একটা মেয়েকে আমি পাঠিয়ে দিচ্ছি, দেখুন আপনার পছন্দ হয়। लेकिन আমার সাথে বেইমানি করলে আপনাকে আমি চালে খতম করে দিবে। আলী সাহেব কি যে বলেন, আপনি এক হাতে মাল দেবেন আর এক হাতে মাল নেবেন। ঠিক আছে আমি এখনই নিয়ে আসছি। কেমন? चाहिए সালা সোরে বাচ্চা। না, আমাকে ফোন করেছিল পৃথাকে এই পতিতা পল্লীর কোনো একটা ঘরে আটকে রাখা হয়েছে। কিন্তু এত বড় পতিতা পল্লীতে আমি পৃথাকে খুঁজবো কি করে? না যেমন করে হোক আমাকে পৃথাকে খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, খুঁজে বার করতেই হবে আমাকে, যেমন করে হোক পৃথাকে খুঁজে বার করতে। আমি যার কথা বলেছিলাম এই সেই আলী সাহেব। আলী সাহেব, দেখুন তো এই মেয়েটা চলবে কিনা। খুবসুরত বেহেশতের গোলাপ আছে। আলী সাহেব এইরকম 2-4 পিস আমার আছে, আমার হাতে রয়েছে। আমি সব আপনার দেখছি দেরি আপনার সহ্য হচ্ছে না। ঠিক আছে আপনি বসতে মৌজ করুন, আমি আসছি। কি নাম আছে তোমার? কেন গো বাবু, নাম জেনে কি হবে? অন্তরা। অন্তরা, बहुत खूबसूरत नाम আছে। সালা সোরে বাচ্চা অন্তরাকে এখানে নিয়ে এসে তুলেছে। শালা সোরের বাচ্চা যদি একবার, ভগবান কি হলো বাবু, কি ভাবছেন? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। বাহ, আপনি তো খুব সুন্দর বাংলা বলতে পারেন। अरे क्यों नहीं,
আমি বহুত দিন ধরে বাংলা মুলুকে আছি তো, বাংলা ভাষা খুব রপ্ত করে নিতে পেরেছি। তাহলে বাঙালি মেয়েদেরও আপনি খুব নিশ্চয়ই পছন্দ করেন। তাদের তুলতুলে কাঁচা মাংস আর জীবতে জীবতে স্বর্গের সুখ ভোগ করেন। তাহলে আর দেরি কেন, আসুন। एक रात आई है मोहब्बत लाई है, दम दम बाजू 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 दम दम बाजू 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 हम जिस्म बनाएंगे, सागर चलाएंगे, ना होश में आएंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे क्या ना बाबू, नाच का ना पर पसंद हो चे ना? क्यों नहीं, लेकिन आज मेरा दिल का थोड़ा दर्द है, मेरा मन अच्छा नहीं है। আমি আপনার দিল চাঙ্গা করে দেব। हाँ सच बोलो, सच बोलो। হ্যাঁ, আমার মতো মেয়েদের না পেরে আর উপায় কি বলো? আসুন। আরে কোথায়? আমার ঘরে। কেন আপনার ঘরে আমি যাবে কেন? বারে মনের চিকিৎসা করতে হলে একটু নির্জন জায়গা চাই না? আমি তোমার সামনে তুলে ধরবো আমার উন্মুক্ত যৌবন, আমার বুকের মাঝে তোমায় জড়িয়ে ধরে। কেন বাবু, আমাকে আপনার ভালো লাগছে না? দেখো আমার মুখের দিকে। এ মুখে আমি আমার মাইজির ছবি দেখতে পাচ্ছি। ये दिले थोड़ा सा प्यार नहीं, मोहब्बत नहीं, अच्छे शुद्ध जहर छोड़ दीजिए। কেন এসেছো তুমি এখানে আমার রূপ যৌবনকে অপমান করতে? না, তুমি পারবে না। আমার বুকে কামনার ঝড়, তারই প্রতিচ্ছবি এঁকে দিলাম তোমার এই মুখ। কি হলো সাধু পুরুষ, একেবারে চুপচাপ হয়ে গেলে যে? কি ভাবছেন? खूब छोटो बेला है हमारे अम्मा जान ठीक ऐसा माफिक हमारे प्यार दी तो मोहब्बत दी तो, हाँ ऐसा माफिक हमारे प्यार मोहब्बत दी तो मेरा अम्मी जान। তুমি চলে যাও, আমি আর সহ্য করতে পারছি না, তুমি চলে যাও। हाँ हमें तो जरूर चलिए जाबे मैडम, हमें तो जरूर चलिए जाबे। आप भी चली जाइए आपका घर, आपका स्वामी के पास, नहीं तो आपका सब कुछ खो जाएगा, हारिए जाबे। आंसू का पानी छड़ा आपका कछार कुछ नहीं रहेगा मैडम, आपके पास और कुछ नहीं रहेगा। তুমি চলে যাও, আমি আর সহ্য করতে পারছি না, বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা। আমি মদ খেতে চাই, মদ চাই, মদ দাও, কে আছে মদ দাও, মদ। এই নিন মদ, দাও। এই মদ খেয়ে আমি বেহুশ হয়ে পড়ে থাকতে চাই, ভুলতে চাই আমার বাড়ি শিমুলতলা গ্রাম। হ্যাঁ, আমি ভুলতে চাই তোমার শ্বশুর চন্দ্রশেখর চৌধুরী, তোমার স্বামী রাজীব চৌধুরী, যাকে নিয়ে তুমি সুখের সংসার করতে চেয়েছিলে, প্রচুর টাকার মালিক হতে চেয়েছিলে। কে তুমি? সেই জমিদার পরিবার, সেই দল পূর্ণিমা। ভক্তি করে বলো, কে তুমি? পিতা, কেমন আছো বৌদি? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমি খুব সুখে আছো তো? ভাগ্যের কি পরিহাস দেখো, আজ তুমিও যেখানে আর আমিও সেখানে। কি বাড়ির মেয়ে তুমি? হ্যাঁ, কি বাড়ির তুমি আমাকে ক্ষমা করো পিতা, ওঠো বৌদি ওঠো। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেলেও আমি কিন্তু তোমার জীবনটা নষ্ট হয়ে যেতে দেব না। তোমাকে বাড়ি ফিরে যেতে হবে বৌদি। আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম ওই শয়তানটা তোমাকে এখানে নিয়ে এসেছে।
এসেছে। বৌদি বৌদি তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু কি করে যাব? নিখিলের গুপ্তচর সব সময় আমাদের পাহারা দেয়, তাদের চোখে ফাঁকি দিয়ে। সে চিন্তা তোমাকে করতে হবে না, যেমন করে হোক এই জাল থেকে আমি তোমাকে মুক্ত করবই। আর তুমি আমার কথা বাদ দাও বৌদি, আমার যে ফিরে যাওয়ার কোনো পথ নেই। তুমি বাড়ি ফিরে যাও, তুমি এখন তোমার রুমে যাও, আমি তোমাকে ঠিক সময় ডেকে পাঠাবো। বৌদি যাও, আর দেরি করো না। তুমি সাবধানে থেকো পিতা, তুমি সাবধানে থেকো। আমি এত সহজে মরবো না বৌদি। ওই শয়তান নিখিল গুপ্তকে যতক্ষণ আমি শেষ করতে পারছি ততক্ষণ আমি মরবো না। মেরে দেবে ওই নিখিল গুপ্ত, তোমাকে একদিন মেরে দেবে। কি ব্যাপার জহর, আজ হঠাৎ তোর গলায় অন্য সুর বাজছে? একদিন তো নিখিল গুপ্তের কথাতেই তুই আমাকে এখানে তুলে এনেছিলি। হ্যাঁ আমি একদিন তুলে নিয়ে এসেছিলাম, সেদিন আমি ভুল করেছিলাম, কিন্তু দিনের পর দিন এই অন্যায় অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না। তোকে বাঁচতে হবে দিদি, তোকে বাঁচতে হবে। বাচ্চার স্বাদ আজ আমার নেই রে, কার জন্যই বা বাঁচবো আমি? কেন? তুই যাকে ভালোবাসতিস সেই সূর্যদার জন্য? সূর্য? না 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 না, এই অপবিত্র মুখে আমি সূর্য না মানবো না। সে ভালো থাকুক, সুখে থাকুক, তাকে কষ্ট দেওয়ার জন্যই ভগবান আজ আমাকে এতটা নিচে নামিয়েছে। আমি জলে ফেলে দেওয়া বাসি ফুলের মালা, এই মালা তো দেবতার পুজোয় লাগবে না রে জহর। আমি শুধু তার মুখটা দেখার চেষ্টা করব। ভালো থাকুক সূর্য, সুখে থাকুক। না না, ভালো নেই দিদি, সে ভালো নেই। এই 2 বছরে সে অনেক পরিবর্তন হয়ে গেছে, সূর্যদার জেল হয়ে গেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ আচ্ছা কেন হয়েছে জানিস? তোকে ধর্ষণ করে সরিয়ে দেওয়ার অপরাধে। এটা হলো ওই নিখিল গুপ্তের একটা সাজানো নাটক। আমি গোপন সূত্রে জানতে পেরেছি শামসের আলী নামে একটা লোকের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করছে, তোকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। তুই সাবধানে থাকিস দিদি, তুই খুব সাবধানে থাকে। তোকে বাঁচতে হবে দিদি, তোকে বাঁচতে হবে। আমি যেমন করে হোক আমি তোকে বাঁচাবো, নিজের জীবন দিয়ে বাঁচাবো। আর যদি পারিস তাহলে তোর অধম ভাইটাকে ক্ষমা করে দিস দিদি, তুই ক্ষমা করে দিস। তোকে ক্ষমা করে দিলেও ওই নিখিল গুপ্তকে আমি কোনোদিনই ক্ষমা করব না। আসুক সেই শামসের আলী, আমি তাকে দেখতে চাই। আমি भी তোমার নাচা গানা শুনতে চলে এলাম জানি। बहुत अच्छा बेहतर गुलाब আছে। গোলাপে কিন্তু কাঁটাও আছে। हाँ जरूर আছে। वो कांटा हमें सीने से बसिए लिबे। তোমাকে বহুত প্যার দিবে, মহব্বত দিবে, তোমাকে আমার দিল কা শাহজাদি করে রাখবে। তুমি যাবে আমার সাথে? কোথায়? হ্যাঁ আমার দেশে আরব है। কিন্তু সে দেরি আছে। নিখিল গুপ্ত আমাকে এখানে যেতে দেবে কেন? কিনে লিবে। पैसा দিয়ে কিনে লিবে, খরিদ कर लूंगा। ওর সাথে তুমি আমার শরীরটাকে কিনতে পারবে, কিন্তু আমার মনটাকে না। प्यार দিয়ে কিনে লিবে, মহব্বত দিয়ে কিনে লিবে, তোমাকে আমার দিল কা শাহজাদি করে রাখবে। আলী জি, कोई आदमी नहीं আছে इस दुनिया में सच्चा प्यार के ठुकराने वाला। বেশ আলী জি, বেশ। ওই ভালোবাসার কথাটা আপনি আমাকে বলবেন না, ভালোবাসার কথা আপনি আমাকে বলবেন না। चांद भी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। আলী জি, हाँ আমি তোমাকে प्यार दिए, मोहब्बत दिए। नाचो प्यारी नाचो। हाँ आज हम तुम्हारे दिल खुले मोहब्बत करबे। আলী জি, हो जब जब प्यार पे पहरा हुआ है, प्यार भी गहरा 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 हुआ है। दो प्यार करने वालों को, दो प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। कुछ भी करने दुनिया नाम पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। जब जब प्यार की
से, बिजली को चमकने से कोई भी रोक ना पाएगा, कोई भी रोक ना पाएगा। फूलों को महकने से, बुलबुल को चमकने से कोई भी रोक ना पाएगा, कोई भी रोक ना पाएगा। जब उल्फत की राहों में, जब जब उल्फत की राहों में दुनिया आवाज़ उठाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी, बढ़ती जाएगी। এই সুন্দরী, তুমি আমার সাথে যাবে তো আমার দেশে? নিশ্চয়ই যাবো আলিজি, কারণ সবার চোখে ফাঁকি দিলেও তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। মতলব ও চোখ যে আমার অনেক দিনের চেনা। পিতা, এতদিন কোথায় ছিলে সূর্য? এতদিন তুমি কোথায় ছিলে? পিতা, আমি তোমাকে কত খুঁজেছি। ওই শয়তান নিখিল গুপ্ত আমাকে এখানে নিয়ে এলো, ধর্ষণ করলো, আমার শরীরটাকে খুবলে খুবলে খেয়েছে। আমি সূর্য সূর্য বলে কত ডেকেছি, কত বলেছি সূর্য সূর্য, তোমার পৃথায় আজ বড় বিপদ, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। চুপ করো পিতা, চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। এই যে, আমার মাথাটা ভনভন করে ঘুরছে কেন? আমার পায়ের তলা মাটিটা সরে যাচ্ছে কেন? ভগবান, এই কথা শোনার আগে তুমি আমাকে বধির করে দিলে না কেন ঈশ্বর? শয়তান নিখিল গুপ্ত, তোকে আমি কিছুতেই ছাড়বো না। নিখিল গুপ্ত, মরার জন্য প্রস্তুত হও, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ সূর্য? ওরা তোমাকে চিনতে পারলে শেষ করে দেবে, তুমি একা যেও না। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো পিতা, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু কিন্তু কি করে এখান থেকে আমি তোমাকে নিয়ে যাব? ওই নিখিল গুপ্তের গুন্ডারা আমাকে চোখে চোখে রেখেছে, আমি কি করে তোমাকে নিয়ে যাব পিতা? তুমি তুমি ফিরে যাও সূর্য। আর তুমি? আমার যে ফিরে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তাস্তি হওয়ার কোনো অধিকার আজ আমার নেই। সেই অধিকার আমি তোমাকে দেবো পিতা। না, আজ আমি নষ্ট দ্রষ্টা। এই দেহটা যে আমার অপবিত্র হয়ে গেছে। মন যেখানে হয়েছে পাগল, দেহের বাঁধন কি সেখানে ধরে রাখতে পারে পিতা? সূর্য। পিতা, পিতা ছাড়া যে সূর্যের অস্তিত্ব হয় না। সূর্য। হ্যাঁ, তুমি চলো, আমার সাথে চলো, চলো পিতা, আমার সাথে চলো। দেরি করো দাঁড়াও, না। আজ আমার দেবতাকে একটা প্রণাম করতে দাও। পিতা, পিতা, চলো চলো সূর্য, আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো। হ্যাঁ চলো। এখান থেকে এক পা নড়বার চেষ্টা করবে না, তাহলে পিস্তলের গুলিতে তোর মাথার খুলিতে আমি উড়িয়ে দেবো। দূর থেকে আমি সব লক্ষ্য করছি, কি মনে করছিস পিতাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে? এই চোর চোখে ফাঁকি তো এত সহজ নয়। জহার তুই আমাকে বাঁচা, পিতাকে বাঁচতে দে, আমার ভালোবাসাকে তুই বাঁচতে দে। না, পিস্তলের গুলি দিয়ে আমার বুকটা ঝাঁঝরা করে দে। বাঁচতে দে। না, বাঁচবে না, আমি তা বাঁচতে দেবো না। আমি চহর কুন্ডা জীবনে অনেক পাপ করছে, কিন্তু আজ যাও, এই পিস্তলটা রেখে দাও, পরে কাজ দেবে। যাও সূর্য দাও, তুমি এখান থেকে দিদিকে নিয়ে এদিক দিয়ে পালিয়ে যাও। সূর্য দাও, তুমি পালিয়ে যাও। হ্যাঁ, একবার মানুষ হওয়ার চেষ্টা করে দেখি পারি কি না। যাও যাও সূর্য দাও, তুমি এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। ভাই, যাক সারা জীবনে অন্য কিছু পাই আর না পাই, ভাই ডাক্তার তো শুনতে চান। জীবনে যদি বেঁচে থাকি তাহলে শিমুলতলা আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। যাও যাও সূর্যদা, তুমি দিদিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও সূর্য, পালিয়ে যাও। বাঁচবো রে জহর, আমরা নিশ্চয়ই বাঁচবো। আমাদের তো একজোট হয়ে নিখিল গুপ্তের বিরুদ্ধে লড়াই করতেই হবে। ভালো থাকিস জহর, ভালো থাকিস। চলো পিতা, চলো এখান থেকে চলে যাই।
আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। ভালো কাজ করাচ্ছে, এত আনন্দ আমি কোনোদিন ভাবতে পারিনি, আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি কিন্তু জানতাম তুই আমার সঙ্গে বেঈমানি করবি। বল পৃথা কোথায়? পৃথা পালিয়ে গেছে, পৃথা উড়ে গেছে। পিস্তলটা নেই, তাই তুই প্রাণে বেঁচে গেলে। কিন্তু তুই তোর পুরস্কারটা পাবি। তোর কাজের পুরস্কার আমি তোকে দিয়ে দেবো। বাচ্চা বল পৃথা কোথায়? পৃথা পালিয়ে গেছে, আর ওই শামসের আলী হলো সূর্যের ছদ্মবেশ। না, বাঁচবে না, এই নিখিল গুপ্ত হাত থেকে কেউ বাঁচবে না। আমি একটাকে গুলি করে মারবো। কাঁদছে, সত্য কাঁদছে, ন্যায় নীতি আদর্শ মানবতা হারিয়ে আজ হাহাকার করছে, আর মিথ্যে বিশ্বাসের মতো হাসছে শয়তান নিখিল গুপ্ত। জানি না সূর্য পৃথাকে কোনোদিন খুঁজে পাবে কিনা, আর আমিও হারিয়ে ফেললাম আমার ভালোবাসার মানুষ জয়াকে। ওই শয়তান নিখিল গুপ্ত কোনোদিনই তার বোনকে আমার হাতে তুলে দেবে না। কিন্তু জয়া তো তোমাকে ভালোবাসে, তাহলে জয়াকে নিখিল গুপ্তর বাড়ি থেকে বার করে নিয়ে আসছো না কেন? তা তো আমি পারবো না দিদি, কারণ আমি যে আইনি রক্ষক। এই খাকি পোশাকটা যদি আমার গায়ে না থাকতো তাহলে আমি একবার চেষ্টা করে দেখতাম। জানো দিদি, আমার মনে হয় জয়া আমাকে কোনোদিন ভালোবাসেনি। এটা ওর প্রেম খেলা। আসলে বড় লোকের মেয়ে তো। আমার মনে হয় এটা তোমার ভুল ধারণা। তোমার মুখে যতটুকু শুনেছি তাতে আমার মনে হয় জয়া তোমাকেই ভালোবাসে। তাই যদি বাস্তব, তাহলে কয়েকদিন হলো আমার সঙ্গে মেলামেশাও করে না, ফোনে সুইচটাও অফ করে দিয়েছে। কি করে যোগাযোগ করবো কল্যাণ? দাদাজি আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিল। জয়া, দাদা তোমার সঙ্গে আমার বিয়েতে কোনোদিনও মত দেবে না, এই কথাটা আমি বুঝতে পেরে প্রতিবাদ করি, আর তখন দাদা আমাকে ঘরে বন্দি করে রাখে। তাহলে তুমি এলে কি করে? অনেক কষ্টে পালিয়ে এসেছি। হ্যাঁ কল্যাণ, এই কয়েকদিন আমি একা থেকে বুঝতে পেরেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি হলো, চুপ করে আছো যে, কথা বলছো না কেন? তুমি এখান থেকে ফিরে যাও। তুমি কি বলছো কল্যাণ? ঠিকই বলছি দিদি, এই জয়াকে গ্রহণ করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। এটা কেন সম্ভব নয়? তুমি বুঝতে পারছো না দিদি, নিখিল গুপ্ত একটা সাংঘাতিক লোক। ওকে যদি আমি বিয়ে করি, মিথ্যে একটা কেস দিয়ে আমাকে ফাঁসিয়ে দেবে, তখন আমার জন্য ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও জয়া, তুমি এখান থেকে চলে যাও। না কল্যাণ, তুমি আমাকে চলে যেতে বলো না। তোমাকে ছেড়ে চলে যাবো বলো তো সবকিছু পেলে তোমার ভালোবাসার টানে আমি তোমার কাছে ছুটে আসিনি। জয়া, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম সেই দাদা আমার জীবনটাকে নিয়ে জুয়া খেললো। তোমার বাড়িতে দিদিকে আশ্রয় দিয়েছো, আর আমার একটু আশ্রয় হবে না? আমাকে দুর্বল করে দিও না জয়া, তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমি চলেই যাব। দাদা আমার অন্য জায়গায় বিয়ে দেবে বলে সব ব্যবস্থা করে ফেলেছে, তাই তো আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমি চলে যাব, এই পৃথিবী ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। দাঁড়াও জয়া, তুমি কোথাও যাবে না, তুমি এ বাড়িতেই থাকবে। আমি তোমাকে বরণ করে আমার ভাইয়ের বউ করে এ বাড়িতেই রাখবো। দিদি দিদি বলে যখন ডেকেছো, এটা তোমার দিদির আদেশ। দিদি, তুমি কি যে মেয়েটা তার ভালোবাসার মানুষকে কাছে পাবে বলে সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে এসেছে, তাকে তুমি চলে যেতে বলছো? ও যদি চলে যায় তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি বুঝতে পারছো না? আমি সব বুঝতে পারি। ওরে, ও যে তোর সংসারে ফুল হয়ে ফুটতে চায়, ঐশ্বর্য চায় না, বিলাস চায় না, চায় শুধু তোর কাছে একটু ভালোবাসা, একটু সিঁদুর। আমি আজই তোদের বিয়ে দেবো। আসুক নিখিল গুপ্ত, দেখি কি করতে পারে। কিছুই করতে পারবে না। আজ আমি সাবালিকা, আমার নিজের ইচ্ছেতে বিয়ে করার অধিকার আছে। তাহলে আর দেরি কেন করলাম? যাও, ওকে ঘরের ভেতরে নিয়ে যাও, বিয়ের ব্যবস্থা করো। তবে তাই হোক দিদি। এসো জয়া, আমার এই সারাটা হৃদয় জুড়ে বসে আছে তুমি। আমি তোমাকে রাগের বসে অনেক কিছু কথা বলে ফেলেছি, তাই তো ঈশ্বরকে সাক্ষী রেখে আজই আমি তোমার এই স্মৃতিতে এঁকে দেবো আমার ভালোবাসার স্মৃতি। এসো জয়া, বাড়ির মধ্যে এসো। হে ঠাকুর, তুমি ওদের সুখী করো।
ওরা যেন সমস্ত বাধা কাটিয়ে ওরা যেন একটা ভালোবাসার রাজপ্রাসাদ তৈরি করতে পারি। কিন্তু আমার ভালোবাসার রাজপ্রাসাদে যে গুন্ডে গুন্ডে কাঁদছে বৌদি, যেখানে পড়ে আছে এক রাশ কালো অন্ধকার। পৃথা, তুই এসেছিস, আমি জানতাম সূর্য তোকে ঠিক ফিরিয়ে আনবে। কিন্তু আমার সব পরিচয় জানার পরেও কি তুমি তোমার দেওরের সঙ্গে আমার বিয়ে দিয়ে তোমার বাড়ির বউ বলে মেনে নিতে পারবে? পারবে তোমার লক্ষ্যের ঝাঁপি আমার হাতে তুলে দিতে? আজ আমি পতিতা, ওই পতিতা পাড়া মাটি ছাড়া যে দুর্গাপূজা হয় না পৃথা, এটা তো তোর কোনো দোষ নেই, তুই তো গভীর ষড়যন্ত্রের শিকার। কিন্তু সমাজ কি তা মেনে নেবে একজন পতিতাকে? আজ আমি পয়সারিনী, বারাঙ্গনাতে যে সংসারে থাকার কোনো অধিকার নেই, সমাজ আমার গায়ে থুতু দেবে। আজ আমি পয়সারিনী। কে তোমার গায়ে থুতু দেয়? কে বলে তুমি পয়সারিনী? ওরে পূজা, তুই যে পূজারিনী, পাপ করেছিস বলে কি পুণ্যের কোনো অধিকার নেই? অহল্যা যদি মুক্তি পেতে পারে, মাতা মেরি যদি দেবী হতে পারে, তাহলে তুইও পূজারিনী? না না, অত ভক্তি শ্রদ্ধা পাওয়ার মতো মেয়ে আমি নই বৌদি। আমাকে শুধু তোমার পায়ের তলায় একটু স্থান দাও। অনেকদিন আগে থেকে আমি তোকে মনে মনে অমরের বউ বলে মেনে নিয়েছি। আমি জানতাম পৃথা, বৌদি তোমাকে কোনোদিন দূরে সরিয়ে দেবে না। সূর্য, আমি কোনোদিন ভাবতে পারিনি আবার আমি তোমাদের সবাইকে ফিরে পাবো। হ্যাঁ পাবো পৃথা, পাবো। আমরা আবার সব ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করব। সূর্য, সূর্য, এখনো তোমার চোখে জল, তুমি কাঁদছো? সূর্য, হ্যাঁ জয়ী হব পৃথা, জয়ী হব। কারণ মা অন্নপূর্ণা যাদের মাথার উপর বসে আছে, তারা কি হেরে যেতে পারে? আমি তোদের আশীর্বাদ করতে চলে এলাম। হ্যাঁ ভাই, আমি সব ভুলে গিয়ে আমি তোদের বাড়ি ফিরিয়ে নিয়ে দিয়েছি। চল চল সূর্য, তুই আমার সঙ্গে বাড়ি চল। বন্দনা, তুমি আমাকে ক্ষমা করবে তো? কিন্তু দাদা কি বৌদির সব কথা শুনে বৌদিকে মেনে নেবে? মানাতে হবে। তাই তো এক্ষুনি আমাদের যেতে হবে ওই চৌধুরী বাড়িতে। চলো। এই পাগলা, তুই পিতার হাতটা শক্ত করে ধর যেন ফসকে না যায়। আর আমি ধরলাম বন্দনার হাত। চলো বন্দনা, চলো। তুমি আমার একটা কথা শোনো। না, তোমার কোনো কথা শুনবো না। তুমি একটু আগে নিজের মুখে বলেছো তুমি বেশ্যাবৃত্তি করতে, তাহলে তুমি এখানে এসেছো কেন? মানুষের সাহায্যে আমি সেখান থেকে মুক্তি পাই। মুক্তি পেয়ে এখানে আসার আগে তুমি মরে যেতে পারতে না? যাও, তুমি হয়ে যাও চোখের সামনে থেকে। তোমার মতো বেশ্যার আমার বাড়িতে কোনো স্থান নেই। চলে যাও এখান থেকে। কিন্তু কোথায় যাব? যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। আর যদি যাওয়ার জায়গা না থাকে তাহলে তুমি মরে যাও। আরে কেন মরে যাবে কেন? আমি তো আছি না। কে আপনি? ওনার দয়াতেই তো আমি নিখিলের জাল ছেড়ে মুক্তি পেয়েছি। আপনি এখানে শামসের আলী? এসে গেলাম। আমি যদি আপনাকে মেনে না নেই। হ্যালো রবি বাবু, আপনার বিবিকে আমাকে বিক্রি করিয়ে দিবেন। বলেন কিतना रुपया लगेगा? हाँ, এই রুপিয়ার জন্য তো একদিন আপনার বহিনকে আপনি বিক্রি করিয়ে দিয়েছিলেন। আজ বিবির বেলায় আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? বলেন। এই স্বামীর বাচ্চা, চিৎকার করবি না। অপরাধীর মুখে চিৎকার মানায় না। পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না। রাজি? কে তুমি? হ্যাঁ, আজ অন্তরা এই অবস্থার দায়ী যেন তুই। হ্যাঁ, তোকে ভালো করার জন্য, এই সংসারটাকে ভালো করার জন্য অন্তরাজ এই পথে নেমেছে। কে তুমি? আমাকে চিনতে পারলেন না রাজীব? আমি তোর বন্ধু সূর্য। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে অন্তরাকে আমি পতিতা পল্লী থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। মেনে নে দাদা, মেনে নে। বৌদিকে যদি মেনে না নিস তাহলে বৌদির উপর অবিচার করা হবে। কিন্তু কি হবে মানবু? ভালোবাসা দিয়ে। আমি যদি আমার পৃথাকে মেনে নিতে পারি, তুই কেন অন্তরকে মেনে নিতে পারবি না রাজীব? মেনে নে দাদা, মেনে নে। বৌদিকে মেনে নে। ছেড়ে দাও পৃথা। তোমার দাদা যদি আমাকে মানতে না পারে তাহলে আমি এখান থেকে চলে যাব। সবার কপালে তো সুখ সায় না। যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। অন্তরা, বৌদি দাদা, দাদা তুই বৌদিকে মেনে নে। সূর্য, তুমি একটু দাদাকে বোঝাও না। মেনে নে রাজীব, মেনে
মেনে নে, বাস্তবটাকে মেনে নে। দাঁড়াও, আজ পঙ্গু বলি তুমি তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ অন্তরা। কাছে এসো অন্তরা, কাছে এসো। কে কথা বললে? কার কথা আমি শুনতে পেলাম? কি পৃথা, বৌমা, তোমরা ফিরে এসেছো? এতদিন এই বুড়ো বাপটাকে ফেলে রেখে তোমরা কোথায় গিয়েছিলে মা? কোথায় গিয়েছিলে? ওই নিখিল গুপ্ত আপনার বৌমা আর মেয়েকে ওর পতিতা পল্লীতে নিয়ে তুলেছিল, আমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি মেসমশাই। একটু সুখের জন্য আর নিখিল গুপ্তের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি অনেক টাকার মালিক হতে চেয়েছিলে, তাই না বাবা? এত লোভ তোমার! তুই চুপ কর, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার আধা অদব আছে, তাই তো তোদেরকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছে। আমি ওই নিখিল গুপ্ত ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বাচ্চা, আজ আমি তোদের সবাইকে মারবো শালা, কোনো প্রমাণ আমি রাখবো না। সূর্য, আমি তোর কাছে বারবার হারবো না শালা। বল পাঠিয়েছে আমাকে মারবার জন্য। প্রথমে মারবো তো? না না না, তোকে পারবো না, তোকে পারবো না। এদের সকলকে মেরে আমি তোকে তুলে নিয়ে যাবো। সূর্য, মরবার জন্য প্রস্তুত হও। আমি ছাড়বো না। তোর জন্য আমার আর সূর্যের জীবনটা শেষ হয়ে গেছে। তোর জন্য আজ পতিতা হয়েছে। তোর জন্য আজ আমাদের সংসারে এই অবস্থা। ছাড়বো না। তোর জন্য আজ আমি ক্ষমা ক্ষমা সূর্য, ক্ষমা কর। নিখিল গুপ্ত, তোর সব খেলা শেষ। তোর তুরুপের লেখাগুলো সব আমার হাতে নিখিল। তোর বাঁচার কোনো অধিকার নেই, তোকে মরতেই হবে রে নিখিল। তুই নিজের হাতে তুলে নিস না। তুমি আমাকে বাধা দিও না। এই সন্ধ্যাটা বেঁচে থাকলে ওই ফুলমণি, অন্তরা আর পিতার মতো অনেক মেয়ের জীবন নষ্ট করে দেবে। তাই এর বাঁচার কোনো অধিকার নেই। সূর্য, আমাকে বাঁচতে দাও। সূর্য, আমাকে বাঁচতে দাও। নিখিল, ভালো করে তাকিয়ে দেখতো, এই সেই দোলতলা যেখান থেকে আমার বুক থেকে আমার পিতাকে তুই সরিয়ে নিয়েছিলি, আজ তোকে পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দেবো রে নিখিল গুপ্ত। না, আমাকে বাঁচতে দাও। সূর্য, এটাই আমার বিশ্বের প্রতিজ্ঞা। তুমি কি করলে সূর্য? এতদিন পরে তোমাকে কাছে পেয়ে আবার আমি হারিয়ে ফেলবো না, তা আমি হতে দেব না। তুমি কি বলছো? সেই শয়তানটা, আমি শুনলাম শয়তানটা এইদিকে এসেছে। কে খুন করলো? আমি ভাই, ওই শয়তানটাকে আমি খুন করেছি। চুপ, কেউ কোনো কথা বলবে না। আমার মাথা দেবী, তোর মায়ের মাথা দেবী। মা কোনোদিন সন্তানের মুখে হাসি কেড়ে নিতে পারে? চলো, আমাকে নিয়ে চলো। পৃথা, তো দাদা বুড়ো মানুষটাকে একটু দেখিস, আর তোমরা সবাই মিলে একটা ভালোবাসার পৃথিবী তৈরি করো। রাবণী, তুমি জেল থেকে ফিরে এসো, তারপর তোমাকে নিয়ে আমরা সবাই একটা ভালোবাসার পৃথিবী তৈরি করব, যেখানে থাকবে একটু ছোঁয়া, একটু আশা, এরই নাম ভালোবাসা।